মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, হাবিবুল্লাহ জানিয়ে দাও, কুল হাবিবুল্লাহ তুমি বলে দাও, কুল হাবিবুল্লাহ বলে দাও, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের উপরে যে ইহসান করেছি এর বদলাতে আমি রাসূলুল্লাহ কিছুই চাই না। হুজুর আমাদের উপরে কি ইহসান করেছে? হুজুর আমাদের করে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছে। হুজুর আমাদের করে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা বলে দিয়েছেন। হুজুর আমাদের করে আর জান্নাতে যাওয়ার রাস্তা বলে দিয়েছেন। হুজুর আমাদেরকে আল্লাহ দিদারের রাস্তা বলে দিয়েছেন। হুজুর আমাদের করে নামাজ এনে দিয়েছেন, রোজা এনে দিয়েছেন, হজ এনে দিয়েছেন, যাকাত এনে দিয়েছেন, 30 পারা কোরআন এনে দিয়েছেন, মসজিদ দিয়েছেন, মাদ্রাসা দিয়েছেন, ইবাদতের রাস্তা বলে দিয়েছেন। এক কথা, হুজুর পাক ছাড়া আমরা কিছুই পেতাম না, সব হুজুর পাক আমাদের এনে দিয়েছেন। আল্লাহ পাক বলছে বলে দাও, কুল লা আসআলুকুম আলাইহি আজরান, আমি যে তোমাদের উপরে ইহসান করেছে এই ইহসানের বদলাতে আমি রাসূলুল্লাহ তোমাদের কাছ থেকে কিছুই চাই না। আমি তোমাদের কাছ থেকে কিছুই চাই না, আমি পারিশ্রমিক কিছুই চাই না, আমি বদলা কিছুই চাই না, আমি উপঢৌকন কিছুই চাই না। তবে এটুকু খেয়াল রাখবে, ইল্লাল মুবাদ্দাতা ফিল কুরবা, ইল্লাল মুবাদ্দাতা ফিল কুরবা, শুধু এইটুকু খেয়াল রাখবে, আমার করিবে যারা আছে, আমার নৈকট্যে যারা আছে, আমার কাছের যারা, তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, উলামায়ে হযরতরা বলছেন আল্লাহ পাকের হাবিবের সবচেয়ে কাছের মানুষ কারা? হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুজুরের পরিবার, ফাতেমা, আলী, হাসান, হুসেন হুজুর পাকের সবচেয়ে প্রিয় কাছে। যারা হবে না সুবহানাল্লাহ। বুঝছেন আপনারা? কারো সিলাই টুপি পেলেন? কারো সিলাই টুপি পেলেন? কে টুপি দিল তোমাদের? বলেন, কারো সিলাই টুপি পেলেন? বলতে দেরি হয় আপনাদের? কারো সিলাই মসজিদ পেলেন? কারো সিলাই কুরআন পেলেন? কুরআন আল্লাহ দিয়েছে, এনে দিল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা কিছু দেখছেন সব ইহসানাত হুজুরের মাধ্যমে আল্লাহ আমাদের উপরে করেছে। আর হুজুর বলছে আমি যে তোমাদের উপরে ইহসান করেছি, আল্লাহ বলছে বলে দাও, তুমি জানিয়ে দাও এতে করে তোমার উম্মতদের বলে দাও, কুল্লা সালুকুম আলাইহি আজরান, আমি কিচ্ছু বদলা চাই না, যা যা চাই না, তবে এটুকুন চাই আমার করিব যারা তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। ইল্লাল মুবাদ্দাতা ফিল কুরবা, শুধু এটুকুন, বাস এটুকুন চাই, আমার করিব যারা তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? স্বয়ং রাসূলুল্লাহ বলছেন। আর স্বয়ং আল্লাহ বলছেন, রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হাসান হুসাইনের মহব্বত করাটা এটা আল্লাহ পাকের হুকুম। আল্লাহর নবী বংশের মহব্বত রাখাটা এ আল্লাহ পাকের ফরমান। কুরআন শরীফ থেকে সাবিত, কুরআনের নাস থেকে এর প্রমাণ পাওয়া যায়। আল্লাহ নবীর বংশের সঙ্গে আমাদের ভালো ব্যবহার করতে হবে, আল্লাহ নবীর বংশের সাথে আমাদের মহব্বত রাখতে হবে, আল্লাহ নবীর বংশের সাথে আমাদের প্যার, আমাদের তাল্লুক, ভালোবাসা রাখতে হবে। যদি আপনার মনের মধ্যে কোনো সন্দেহ জাগে, আপনি এইটুকুন চিন্তা করে নেবেন, এইটুকুন আপনি দিলের মধ্যে খেয়াল পয়দা করবেন। আজ জান্নাতের কথা বলি, দুআয় জান্নাত চাই। আজ জাহান্নামের কথা বলি, দুআয় জাহান্নাম থেকে বাঁচার দোয়া চাই। আল্লাহুম্মা আজিরনি মিনান নার বলে, আল্লাহুম্মা আদখিলিল জান্নাতা বলে, আল্লাহ জান্নাতে দাখিল করান, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই যে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া চাইছি, জান্নাতে যাওয়ার জন্য দোয়া চাইছি। নবী না এলে আমরা জাহান্নাম চিনতাম না, জান্নাত চিনতাম না। পৃথিবীতে আজও শত শত কোটি আছে মানুষ আছে, শত শত কোটি মানুষ আছে যারা জাহান্নাম চেনে না, জান্নাত চেনে না। আমরা ওরকম জাহান্নাম চিনতাম না, জান্নাতও চিনতাম না। আজ জাহান্নাম চিনেছি, জান্নাত চিনেছি রাসূলুল্লাহর ওসিলায়। যে নবীর ওসিলায় জাহান্নাম থেকে বাঁচার দোয়া চাই, জান্নাতে যাওয়ার দোয়া চাই, সেই রাসূলুল্লাহ বদলাতে তার করিবদের করে ভালোবাসার কথা বলেছে। তাই আমরা এমন উম্মত হয়ে বাঁচবো, নবী পরিবারের জন্য আমাদের জান মাল কুরবান হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক বলে?
হাসান হুসাইনের জন্য আমাদের জান কুরবান। হুজুর যখন বলেছে ভালোবাসো, আর কোনো কম্প্রোমাইজ নয়, এবার আমাদের জান মাল দিয়ে নবী পরিবারের মহব্বত রাখবো। একবার জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নিজে বলছেন ইল্লাল মুবাদ্দাতা ফিল কুরবা, শুধু এটুকু আমার করিব যারা তাদের সঙ্গে তারা তোমরা ভালো ব্যবহার করো। আল্লাহর নবীর করিব কারা? হাসান হুসাইন, ফাতেমা আলী। হাসান হুসাইন, ফাতেমা আলী, হুজুরের পরিবার, আম্মা আয়েশা, হুজুরের করিব, হুজুরের কুরবাতে যারা আছে, আরো অনেক কারিব আছে হুজুরের কুরবাত, যারা সাহাবা হুজুরা হুজুরের কুরবাতে আছে। এর ব্যাখ্যা করলে আবার অনেক আসবে। সবচেয়ে কাছের হাসান হুসাইন, ফাতেমা আলী। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আলী হুজুরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন, আলী হুজুরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত প্যার করতেন। হুজুর পাক যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করলেন, মদিনা শরীফে হিজরত করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী আর মুহাজিরিন সাহাবাদের ঘরে ডেকে ভাই ভাই করতে আরম্ভ করলেন। মক্কা থেকে যারা হিজরত করেছে তারা হচ্ছে মুহাজিরিন, আর মদিনা শরীফে যারা আগে থেকে যারা ছিলেন তারা হচ্ছে আনসারী। একটা আনসারী নিলেন, একটা মুহাজিরিন নিলেন। একটা আনসারী মুহাজিরিনকে একসাথে করে বললেন তুমি তোমার ভাই, তুমি অমুকের ভাই হয়ে গেলে। আর একটা আনসারী মুহাজিরিনকে নিলেন, বলে তুমি তোমার ভাই হয়ে গেলে। আর একটা আনসারী নিলেন, মুহাজিরিন নিলেন, মানে একটা আনসারী সাহাবা আর একটা মুহাজিরিন সাহাবাকে বসিয়ে হুজুর ভাই ভাই করছিলেন। সব ভাই ভাই হয়ে গেল। হুজুর আলীর কথা বললেন না, হযরত আলীর কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। যখন আলীর কথা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, হযরত আলী হুজুরের মনটা খারাপ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী হুজুরের দিকে জিজ্ঞেস তাকালেন, আলী হুজুরের দিকে দেখলেন, আলী তোমার কি হয়েছে, তোমার মনটা কেন খারাপ? ওই সময় আলী হুজুর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত খারাপ, সবাইয়ের ভাই হয়ে গেল, আবু বকর ভাই পেয়ে গেল, ওমরে ফারুক ভাই পেয়ে গেল, উসমান গনি ভাই পেয়ে গেল, হযরতে বেলাল ভাই পেয়ে গেল, আব্দুর রহমান বিন আওফ ভাই পেয়ে গেল, আবু উবাইদা বিন জাররাহ ভাই পেয়ে গেল। হুজুর সবাই ভাই পেয়ে গেল, আমি আলী ভাই পেলাম না। হুজুর বললেন আলী তোমাকে এজন্যই ভাই দিইনি, কারণ তোমাকে আমার জন্য রেখে দিয়েছে আলী, আমি রাসূলুল্লাহ আমার ভাই। যারা হবে না সুবহানাল্লাহ। কত ভালোবাসা আলী হুজুরকে দেখেছে। হে নবীর উম্মত উম্মতিরা, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে আল্লাহ তো মাকাম দিয়েছেন। আবু বকর সিদ্দিক হোক, ওমরে ফারুক হোক, উসমান গনি হোক, হযরতে আলী হোক, সমস্ত সাহাবা, সমস্ত তাবেঈন, সমস্ত তাবা তাবেঈন, তাদের দিলের মধ্যে এই ঈমান যদি না রাখে মুমিন হতে পারবে না। মুমিন হতে পারবে না। কি ঈমান? ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, বাপ মা আপনার নামে কুরবান। যদি নবীর নামে বাপ মা কুরবান না করতে পারো তুই মুসলমান হতে পারবে না, তুই মুসলমান হতে পারবে না। আবু বকর সিদ্দিক বলে ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওমরে ফারুক বলে ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, উসমান গনি বলে ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলী বলে ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ। সবাই বলে নবীর নামে বাপ মা কুরবান। আর যখন নবী পাকের পালা চলে আসে আমার নবী বলে ফিদাকি আবি উম্মি ইয়া ফাতেমা। যখন নবীর পালা আসে নবী বলে ফাতেমার নামে আমার বাপ মা কুরবান। যারা হবে না সুবহানাল্লাহ। কত ভালোবাসে নবী ফাতেমা হুজুরকে। হযরত আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো যে আয়েশা আম্মা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারদের মধ্যে থেকে, আওরাতের মধ্যে থেকে, মানে ছেলে মেয়েদের মধ্যে থেকে রাসূলুল্লাহ সারা পৃথিবীর ছেলে, সারা পৃথিবীর মেয়ে, যত আল্লাহ পাকের বান্দা বান্দি আছে এর মধ্যে সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি সাহেবা আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা কোনো চিন্তা না করে বললেন হিয়া ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ, উনি ফাতেমা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাকের সবচেয়ে কাছে আলী হুজুর, নবীর কাছে। ইল্লাল মুবাদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাসূল বলছে আমি কিছু চাই না, আমি চাই আমার কাছের লোকেদের ঘরে তোমরা ভালোবাসো। আলী হুজুর কাছে, আম্মা ফাতেমাও কাছে। হ্যাঁ, হাদিস পাকের মধ্যে এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
1 তারিখে এই রমজান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, আমার দেখা তো লজ্জা লাগে হুজুর। দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এই রমজান সাহাবা বলে আমি নিজের চোখে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠে হাসান হুসেন বসে আছে, আর হুজুর এরকম ভাবে আস্তে আস্তে যাচ্ছে, আর বাচ্চারা উট উট বলে নানা জানের সাথে কথা বলছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কত ভালোবাসা। হ্যাঁ, যত বড় এমএলএ হোক, যত বড় এমপি হোক, সারা পৃথিবীর প্রধানমন্ত্রী যত আছে, জীবনে দেখেছেন কোন প্রধানমন্ত্রী, কোন রাষ্ট্রপতি, দেশের রাষ্ট্রপতি, দেশ শাসক যারা আছে, শাসন যারা করে শাসক, তার নাতি নাতনিদের করে কাঁধে করে নিয়ে কুটুম বাড়ি গেছে দেখেছেন কোনদিন? হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দুনিয়ার বাদশা হয়ে, শুধু দুনিয়ার নয়, দুনিয়া আখেরাতের বাদশা হয়ে আকামা ওয়ালা রাসূলুল্লাহ যখন লোক কেউ দাওয়াত দিতেন হুজুরকে, হুজুর যখন দাওয়াত বাড়িতে যেতেন হাসান হুসেনকে কাঁধে চড়িয়ে হুজুর যেতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর যেতেন। হুজুর একদিন রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছেন, হাসান হুসেন আছে। হযরত ওমরে ফারুক হাদিস পাকের মধ্যে, সে সবাই মাসহুর হাদিস সবাই জানেন, হযরত ওমরে ফারুক হুজুর দেখে বললেন, ওহ মাশাআল্লাহ, কি সুন্দর সওয়ারি। সওয়ারি মানে যার উপরে সওয়ার আছে, কি সুন্দর সওয়ারি, মানে রাসূলুল্লাহ তারিফ করে বলে, হাসান হুসাইন তোমরা কি সুন্দর সওয়ারি পেয়েছো। বলার সাথে সাথে হুজুর বললেন, ওমর তোমার কথা আমার পছন্দ হয় না। হুজুর পাক বললেন, ওমর তোমার কথা আমার পছন্দ হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া তুমি maaf করে। হুজুর বললেন, তুমি এরম মানে কেন বললে যে সওয়ারি কি সুন্দর? তোমার বলার দরকার ছিল যেমন সওয়ারিও সুন্দর তেমন সওয়ারও সুন্দর। একবার জোরে বলেন শুধু নবীর তারিফ করো, হাসান হুসাইনের তারিফ করো না। আমি রাসূলুল্লাহ, আমার এটা পছন্দ হয়। কত ভালোবাসেন হাসান হুসাইন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হাসান হুসাইন, ফাতেমা, আলী, হুজুরের পরিবার আমাদের মহব্বত করতে হবে। সাহাবারা হুজুরের পরিবারের মহব্বত করতেন, তাবিঈনরা হুজুরের পরিবারের মহব্বত রাখতেন, আর আইয়ুমাদিনেরা হুজুরের পরিবারের মহব্বত রাখতেন। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বসে থাকতেন, আর হযরত আবু বকর সিদ্দিক আলী হুজুরের মুখটা চেয়ে চেয়ে দেখতেন। এক তারিখে আম্মা আয়েশা সিদ্দিকা তিনার আব্বাজান আবু বকরকে জিজ্ঞাসা করেন, আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করেন, ইয়া আবাকা, হে আমার আব্বাজান, হে আমার আবু বকর, আমার আব্বাজান, আমি দেখেছি আপনি আলী হুজুরের মুখ দেখে দেখে মুখ চেহারা বসে বসে চেহারা দেখেন। আপনি আলী হুজুরের চেহারা দেখেন, বলেন এই আলী হুজুরের মুখ কেন দেখেন আপনি? ওই সময়তে হযরত আবু বকর সিদ্দিক হুজুর বলেছেন, আমি একবার নয় দুবার নয় বহুবার শুনেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলীর চেহারা দেখা আমার আল্লাহ ইবাদত বানিয়ে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। নবী পরিবারের সম্মান সাহাবারা করতেন, আলী হুজুরের সম্মান সাহাবা হুজুরদের, হাসান হুসাইন হুজুরের সম্মান আদব তাজিম করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন করবেন না? সাহাবারা তো দেখছে যে আমরা যত বড় ইজ্জত পাই হুজুরের সাথে সাথে হাসান হুসাইন হুজুরের পিঠে কাঁধে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না? হুজুরের কাঁধে চড়তে কেউ পেরেছে? হ্যাঁ, মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে হুজুরের পরিবারের মহব্বত, হুজুরের পরিবারের আদব তাজিম আমাদের করতে হবে। এটা আল্লাহ পাকের তরফ থেকে আমাদের হুকুম, এটা আল্লাহ পাকের তরফ থেকে আমাদের হুকুম, এটা আমার রাসূলুল্লাহর আশা, এটা আমার রাসূলুল্লাহর ইচ্ছা। রাসূলুল্লাহ কোনোদিন চায় না যে তার পরিবারের সাথে খারাপ ব্যবহার হয়ে যাক, তার পরিবারের সাথে কেউ খারাপ ব্যবহার করুক, এটা আমার হুজুর পাক চান না। তাই আমাদের সকলকে নবী
পরিবারের সম্মান করতে হবে, নবী পরিবারের আদব করতে হবে। হাসান হুসেন ফাতেমা আলীর মহব্বত আমাদের অন্তরে রাখতে হবে। হে নবীর উম্মত উম্মতিরা, এক তারিখ এমন ছিল, এই দুনিয়াতে জামানা এমন ছিল, যখন উমাইয়া খেলাফত চলছে, যখন এজিদ হচ্ছে উমাইয়া খেলাফতের, যখন উমাইয়া খেলাফত চলছে, সেই উমাইয়া খেলাফতে আর বছরের পর বছর, দশকের পর দশক, দশকের পর দশকের পর দশক, বছরের পর বছর এটা ঘোষণা হয়ে গিয়েছিল, কেউ যেন নবী পরিবারের নাম মুখের মধ্যে না নেয়, নবী পরিবারের নাম যেন কেউ না নেয়, হাসান হুসাইনের কথা যেন কেউ না বলে, ফাতেমা আলীর কথা কেউ যেন না বলে, আলী ফাতেমা হাসান হুসাইনের জিকির যেন কেউ না করে। এই রকম দ্বারা বাতর রাজার তরফ থেকে সেই জামানার যেসব খলিফারা ছিল, খলিফাদের তরফ থেকে বাতর এটা আইন হিসাবে মানুষের সামনে পেশ করা হয়েছিল। কেউ ভয়ে হাসান হুসেন নাম নিত না, কেউ ভয়ে ফাতেমা আলীর নাম নিত না। একটা জামানা চলে এলো, যে জামানাটায় হযরতে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি বসবাস করতেন, মদিনা শরীফে থাকতেন। সেই সময় ঘোষণা হয়ে গেল হাসান হুসাইনের জিকির করা যাবে না, কিন্তু ইমামে মালিক তিনি জানতেন নবী আমাদের কাছে আমার পরিবারের মহব্বত চেয়েছে, হুজুর আমাদের কাছ থেকে নবী পরিবারের ভালোবাসা চেয়েছে, এটা রাসূলুল্লাহ আমাদের কাছে চেয়েছে, আল্লাহ ইল্লাল মুবাদ্দাতা ফিল কুরবা বলেছে। তাই তিনি কি করতেন? হাসান হুসাইনের তারিফ করতেন, ফাতেমা আলীর তারিফ করতেন। ইতিহাস খুলে দেখে যান, হযরতে ইমাম মালিককে শহীদ করে দেওয়া হয়েছিল। কেন শহীদ করে দেওয়া হয়েছিল? কারণ এজন্য তিনি হাসান হুসেন ফাতেমা আলীর তারিফ করতেন, নবী পরিবারের আহলে বায়তের জিকির করতেন বলে লোকেরা ধরে তার জিভটাকে টেনে কাঁচি দিয়ে তার জিভটাকে কেটে নিয়েছিল। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হযরত ইমাম মালিক হুজুর তিনাকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল, বন্ধ করো না হলে তোমার ক্ষতি করা হবে। তিনি তাদের ধমকের ডর ভয় করেন নাই, তাদের ধমকের চিন্তা না করে নবী পরিবারের মহব্বত রেখে আহলে বায়তে জিকির করেছে, আল্লাহ পাকের হুকুমে আহলে বায়তে জিকির করেছে। এই জিকির করার জন্য তিনার জিভ কেটে নেওয়া হয়েছে, তিনি জিভ কুরবান করেছে, জান কুরবান করেছে, আহলে বায়তের দামান ছেড়ে দেয় না। মুসলমান মুসলমান আহলে বায়ত ছাড়া যাবে, কেউ ছাড়ে না। আহলে বায়ত আমাদের ঈমান, আহলে বায়ত আমাদের ঈমান বাঁচানোর রাস্তা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ 1400 বছর আগে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান এনে দিয়েছেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান বাঁচানোর রাস্তা বলে দিয়ে গেছেন। যিনি ঈমান দিলেন তিনি ঈমান বাঁচানোর রাস্তা বলে গেলেন। বিদায় হজে হুজুর পাক উটের পিঠে সওয়ার ছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি পর্দা নেব, আমি চলে যাব, আমার পর্দা নিয়ে চলে যেতে হবে, সব নবীরা গেছে, আমিও চলে যাব। তবে শোনো, তোমাদের সঙ্গে দুটো জিনিসের পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছি, এই দুটোকে যদি তোমরা মজবুতের সাথে ধরে রাখতে পারো, তোমাদের কেউ গোমরাহ করতে পারবে না, কেউ তোমাদের ঘরে ধ্বংস করতে পারবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দুটো কি? হুজুর বললেন, এক নম্বর কিতাবুল্লাহ, দ্বিতীয় নম্বর ও ইতরাতে আহলে বায়তি। একটা হচ্ছে আমার আল্লাহর কুরআন, আর দ্বিতীয় হচ্ছে আমার আহলে বায়ত। এই দুটোকে যারা ধরে রাখবে, আল্লাহ পাক তাদের ঈমান বাঁচিয়ে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে বায়ত আমাদের ঈমান, মুসলমান আহলে বায়ত আমাদের ঈমান বাঁচানোর রাস্তা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজ সব দল মত বেরিয়েছে, বলে এত হাসান হুসেন হাসান হুসেন করে কেন? খারিজি কি বলে? খারিজি, খারিজি, এরা খারিজিদের পিসাব খেয়েছে, পান করেছে। রাগ করলেন নাকি আপনি? দাদা হুজুরটা ওসিয়াত নামায় লিখেছে, খারিজি রাফেজি। এরা কারা? এরা হচ্ছে, এদের আকীদা, এরা হচ্ছে গুমরাহ। এরা কি? এদের ঈমান ঠিক নেই। খারিজি কারা? যারা আহলে বায়তের বিরোধিতা করে, ওই যারা ইমাম মালিকের জিভ কেটেছিল, খারিজি।
আহলে বাইতের নাম বলে এদের বুক ফাটে। যদি কেউ থাকে আহলে বাইতের নাম শুনে বুক ফাটে, এ খারেজি। আরেক দল আছে রাফেজি। রাফেজি কারা? যারা সাহাবাদের নাম শুনলে বুক ফাটে, এরা হচ্ছে রাফেজি। আমরা খারিজি নয় যে সাহাবাদের পক্ষ নিয়ে আহলে বায়াতের বিরোধিতা করব, আর আমরা রাফেজি নয় যে আহলে বায়াতের পক্ষ নিয়ে সাহাবাদের বিরোধিতা করব। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা নবীর দল, নবীর সাহাবাদের দল। আমাদের চোখের তারা সাহাবা, আমাদের চোখের তারা আহলে বায়াত। আমাদের দিলে আহলে বায়াতেরও মহব্বত আছে, আসহাবে রাসূলেরও মহব্বত আছে। একবার জোরে বলে, কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, মহব্বত রাখবেন, আহলে বায়াতের মহব্বত। আল্লাহ পাক আমাদের ঈমান। বাপজান উপরে চলে আসেন, এখানে চলে আসেন, আরে এখানে বলেন ইনশাআল্লাহ আহলে বায়াতের মহব্বত রাখবেন। আহলে বায়াত আমাদের ঈমান। আহলে বায়াত কি? আমাদের ঈমান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে চলে আসেন, উপরে চলে আসেন। আপনি নিচে বসতে পারেন না? আপনি প্রতিবারে উপরেই বসে থাকেন, আবার মাশাআল্লাহ। এই শাহরুখ কোথা গেল? পেছনে বসার জায়গা দাও, মানুষের জায়গা হচ্ছে না মনে। পেছনে বসার জায়গা চেয়ার দিয়ে দেন। আচ্ছা ঠিক। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা करबला के जानिसारों को सलाम। करबला के जानिसारों को सलाम। करबला के जानिसारों को सलाम। फातिमा ज़हरा के प्यारों को सलाम। करबला के जानिसारों को सलाम। करबला के जानिसारों को सलाम। फातिमा ज़हरा के प्यारों को सलाम। करबला के जानिसारों को सलाम। जिसने अपना सर कटाया दीन पर, जिसने अपना सर कटाया दीन पर, उस हुसैन बिने हैदर को सलाम। करबला के जानिसारों को सलाम। कट गया बाजू अलम बरदार के, कट गया बाजू अलम बरदार के। सबर के उस जाम पैकर को सलाम। करबला के जानिसारों को सलाम। नन्हे की सूखी जुबान प्यास से, नन्हे की सूखी जुबान प्यास से
उस अली अजगर की अजमत को सलाम, करबला के जानिसारों को सलाम। किस कदर दुल्हा बने इब्ने हसन, किस कदर दुल्हा बने इब्ने हसन, हजरते कासिम की रिफ़अत को सलाम, करबला के जानिसारों को सलाम। खून में डूबी जवानी लाल की, खून में डूबी जवानी लाल की, हम सभी ये शाह मदनी को सलाम, करबला के जानिसारों को सलाम। जिसने रख ली अबूरू इस्लाम की, जिसने रख ली अबूरू इस्लाम की, चादरे जैनब की अजमत को सलाम, करबला के जानिसारों को सलाम। अल्लाहुम्मा अलाले। प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। বেশি জ্ঞান আমার নেই, আল্লাহ পাক যতটুকু জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে দু এক কথা বলার চেষ্টা করছি। শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। জিনাদের স্মরণে আজকে জলসা করছেন, ওনারা হচ্ছে আমাদের ঈমান, আর আমাদের ঈমান বাঁচানোর রাস্তা। একবার জোরে বলেন সুবহান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহ পাক কুরআন সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলতে বললেন, হুজুর পাক বললেন ইল্লাল মুবাদ্দাতা ফিল কুরবা। ওনারা হচ্ছে আল্লাহ পাকের হাবিবের করিব, কাছে। আমাদের সকলকে তিনাদের মহব্বত ভালোবাসা হাসিল করতে হবে, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনার জুবানে বলেছেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, ওমান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, ওমান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যে হুসাইনকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো সে আল্লাহকে মহব্বত করলো, যে আল্লাহকে মহব্বত করলো আল্লাহ তাকে জান্নাত দান করলো। একবার জোরে বলেন সুবহান। অতএব তিনাদের মহব্বত আমাদের সকলকে রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ। হাসান হুসাইনের মহব্বত, ফাতেমা আলীর মহব্বত, নবী পরিবারের মহব্বত আমাদের প্রত্যেকের অন্তরে পয়দা করতে হবে। এটা আমাদের ঈমান, আর এটা আমাদের ঈমান বাঁচানোর রাস্তা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং পাক জুবানে বলে গেছেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছি, এটা কিতাবুল্লাহ আর একটা কি হুজুর পাকের আহলে বাইত। এই দুটোকে আমাদের মজবুতের সাথে ধরতে হবে, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হাসান হুসাইন ফাতেমা আলী, হাসান হুসাইন ফাতেমা আলী আল্লাহ পাক ইনাদের ঘরে হুজুর পরিবার করেছে, নবীর পরিবার বানিয়েছে। আর ফাতেমা আলী হাসান হুসাইনকে আমার আল্লাহ পাক নবী পাকের পরিবার বানিয়েছে। এই হুজুর পাকের আহলে বাইত, ইনারা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত। আমরা যদি আমাদের ঈমান বাঁচাতে চাই, যদি আমরা আমাদের ঈমান বাঁচাতে চাই, আমাদের ইনাদের ধরে রাখতে হবে, কুরআন শরীফকে ধরতে হবে, আহলে বাইতকে ধরতে হবে। হুজুর পাক বলেছেন দুটো একসাথে, একটাকেও ছাড়া যাবে না। কুরআন ছেড়ে আহলে বাইত ধরবে গুমরাহ হয়ে যাবে, আহলে বাইত ছেড়ে কুরআন ধরবে গুমরাহ হয়ে যাবে। কুরআনকেও ধরতে হবে, আহলে বাইতকেও ধরতে হবে। কুরআন আর আহলে বাইত এই দুটোকে যারা
মজবুতের সাথে ধরে রাখবে, আল্লাহ পাক তাদের ঈমান বাঁচিয়ে দেবে, আল্লাহ পাক তাদের ঈমান বাঁচিয়ে দেবে। কুরআন আর আহলে বায়াত একসাথে কেন? কুরআন আর আহলে বায়াত একসাথে কেন? এজন্য একসাথে কুরআন লিখিত, আহলে বায়াত প্র্যাকটিক্যাল। যে কোনো জিনিসের একটা লিখিত থাকে আর একটা প্র্যাকটিক্যাল থাকে। কুরআন লিখিত ফর্মে আছে আর আহলে বায়াত প্র্যাকটিক্যাল ফর্মে আছে। কুরআন হুকুম দেয়, আহলে বায়াত পালন করে। কুরআনকে কেউ যদি দেখতে চায়, কুরআনকে কেউ যদি দেখতে চায়, কুরআনের হুকুম যদি কেউ পালন কিভাবে করতে হয় এটা যদি কেউ দেখতে চায়, আহলে বায়াতকে দেখো। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বেনিয়াজ, কুরআনও বেনিয়াজ। আল্লাহ পাক কারো পরোয়া করে না, কুরআনও কারো পরোয়া করে না। আল্লাহকে কেউ ছোট বড় কথা বলে আল্লাহর কোনো ইজ্জতের ক্ষতি করতে পারে না। কুরআনের বিরোধিতা করেও কুরআনের কেউ ইজ্জতের ক্ষতি করতে পারে না। কুরআন মাখলুক নয়, আমরা মাখলুক। এই সব মাখলুক যা কিছু দেখছেন দুনিয়াতে সব মাখলুক, কুরআন কিন্তু মাখলুক নয়। কুরআন মাখলুক নয়। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, কুরআন কিন্তু ফানা হবে না। আখিরি জামানাতে কুরআনের লিখিত যত আছে, কুরআনের লেখাগুলোকে আমার আল্লাহ পাক তুলে নেবে। কুরআন ফাঁকা পৃষ্ঠা হয়ে যাবে, সাদা হয়ে যাবে। কুরআনের লেখা আল্লাহ পাক আখিরি জামানাতে তুলে নেবে। কুরআন নষ্ট হবে না, কুরআন ধ্বংস হবে না। কুরআন আল্লাহ পাকের কালাম, কালামুল্লাহ, আল্লাহর বাণী। কুরআন কোনো মাখলুক নয়। হে নবীর উম্মত উম্মতিরা, তাই আল্লাহ বেনিয়াজ, আল্লাহর কথাও বেনিয়াজ। আল্লাহকে কেউ বেশ অসম্মান করতে পারে না, কুরআনকে কেউ অসম্মান করতে পারে না। আল্লাহকে কেউ বেইজ্জত করতে পারে না, কুরআনকে কেউ বেইজ্জত করতে পারে না। কেউ যদি কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে দেয়, কুরআন প্রতিবাদ করে না। কেউ যদি কুরআনে আগুন লাগিয়ে দেয়, কুরআন প্রতিবাদ করে না। কুরআনে আল্লাহ সুদ হারাম বলেছে, কেউ যদি হালাল বলে, কুরআন প্রতিবাদ করে না। কুরআনে আল্লাহ খুন হারাম বলেছে, কেউ যদি হালাল বলে, কুরআন প্রতিবাদ করে না। কুরআনে আল্লাহ শুকরকে হারাম বলেছে, মরা প্রাণীকে হারাম বলেছে। এই মরাকে কেউ যদি হালাল করে, মরাকে কেউ যদি হালাল করে, কুরআন প্রতিবাদ করে না। কিন্তু কুরআন আর আহলে বায়াত একসাথে, কুরআন হুকুম দেয়, আহলে বায়াত পালন করে। কুরআনের বিরোধিতা করলে কুরআন কিছু বলে না, কিন্তু আহলে বায়াত ছেড়ে দেয় না। কুরআনের হারাম, কুরআনের হালালকে কেউ যদি হারাম করে, কুরআন প্রতিবাদ করে না। আহলে বায়াত কারবালায় হাজির হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? তাই কুরআন আর আহলে বায়াত একসাথে। কুরআনের হুকুম কেমন করে মানতে হবে যদি দেখতে চাও, কারবালায় হুসাইনকে দেখো, কুরআনের হুকুম কেমন করে মানতে হবে এটা বুঝতে পেরে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে, আমাদের এই ভারতবর্ষে এখন কেউ যদি বলে যে কুরআন ছেড়ে দাও, ছেড়ে দেবে? জোরে বলেন, জোরে বলেন। আপনারা কুরআন ছেড়ে দেবেন? কুরআনে বলা হয়েছে, কুরআন শরীফে বলা হয়েছে 4টে বিয়ে। কটা বিয়ে? 4টে। এখন যদি বলে 10টা বিয়ে করতে হবে, মেনে নেবেন? কুরআনে বলা হয়েছে সুদ হারাম, কেউ যদি বলে হালাল করতে হবে, মেনে নেবেন? হ্যাঁ, কি করতে হবে? না, আমরা মানবো না। না না, আমরা কি বলবো? তাহলে সরকার যদি মানায় আর আমরা কি বলবো? না, আমরা এটা মানবো না। তাহলে প্রেসার ক্রিয়েট করবে সরকার, তো তাকত আছে, তো শক্তি, তো শক্তি দিয়ে ঘিরে চতুর্দিক থেকে আমাদের প্রেসার করবে। তখন আমরা কি করব? তখন তো আমাদের হুসাইনকে দেখতে হবে। যদি আমরা ঈমান বাঁচাতে চাই, কাকে দেখতে হবে? কারবালার হুসাইনকে দেখতে হবে। হুসাইন হুজুরকে 8 দিন পানি বন্ধ করে ঘিরে মানাতে চেয়েছিল তখনকার সরকার। হুসাইন গর্দান দিয়েছে, সরকারের কাছে মাথা নত করেনি। আমরাও গর্দান দিয়ে দেব, কুরআনের আইনকে আমরা ছেড়ে দেব না, কুরআনের আইন অমান্য করব না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝাতে পারলাম আপনাদের ঘরে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এইরকম একটা উদাহরণ দিলাম। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গাতে, প্রতিটা বিভাগে, প্রতিটা ক্ষেত্রে
ক্ষেত্রে যদি ঈমান বাঁচাতে চান, কুরআনও দরকার, আহলে বায়াতও দরকার। আমরা যদি কুরআন আর আহলে বায়াতকে বুকের মধ্যে জড়িয়ে নিতে পারি, আমার আল্লাহ পাক আমাদের ঈমান বাঁচিয়ে দেবে, আমাদের ঈমান বাঁচিয়ে দেবে। আমরা গুমরাহ থেকে বেঁচে যাব, আমাদের কেউ গুমরাহ করতে পারবে না। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাই আমাদের সকলকে কুরআন আর আহলে বায়াতকে বুকের মধ্যে জড়িয়ে নিতে হবে। আহলে বায়াতের নামে জলসা করছেন, হাসান হুসাইনের নামে জলসা করছেন। এই যে জলসা প্রেসে জড়া হয়েছে, এই আহলে বায়াতের মহব্বত আমাদের জন্য শর্ত করে দেওয়া হয়েছে। এই আহলে বায়াতের মহব্বত আমাদের অন্তরে রাখতে হবে, আহলে বায়াতের ভালোবাসা আমাদের অন্তরে রাখতে হবে। যদি আমরা কুরআন আর আহলে বায়াতকে বুকের মধ্যে রাখতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিয়ামতে হুসাইনের কাতারে, হাসানের কাতারে, আহলে বায়াতদের কাতারে, হে নবীর উম্মত উম্মতিরা, ইনশাআল্লাহ কিয়ামতে হুজুর পাক সাল্লাল্লাহু বলেছে, কিয়ামতে আমার গোটা বিশ্বের মানুষের, গোটা বিশ্বের আদম আলাইহিস সালাম থেকে আমি পর্যন্ত, আমি থেকে কিয়ামত পর্যন্ত প্রতিটা মানুষের মোট 120টা কাতার হবে, 120টা কাতার হবে। 20টা সব নবীর হবে আর 100টা আমার হবে। 100টা আমি রাসূলুল্লাহ আমার একার কাতার হবে কিয়ামতের ময়দানে। ইনশাআল্লাহ কুরআন আর আহলে বায়াত যদি বুকের মধ্যে রাখতে পারে, শেষের দিকে হলেও হুজুর পাকের 100 কাতারের এক কাতারে আমাদের জায়গা হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। আহলে বায়াত আর কুরআন ছাড়বেন না। এই মাথায় ঢুকছে আপনাদের? নবী পরিবার ছেড়ে দেবেন না, নবী পরিবারকে মহব্বত করেন, নবী পরিবারকে ভালোবাসেন। বলেন ইনশাআল্লাহ। হুজুর একদিন খুতবা দিচ্ছিলেন, খুতবা দিতে দিতে হঠাৎ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস পাকের মধ্যে এসেছে, ওই সব লোকেদের কি হবে যারা এরম বলে থাকে যে নবী পরিবার বললে ছাড় পেয়ে যাবে। একদল আছে না নেই যারা বলে নবীর পরিবার বললে ছাড় পেয়ে গেল? বলেন একজন নবী পরিবার বলে ছাড় পেয়ে গেল। হুজুর খুতবা দিতে দিতে হঠাৎ করে বললেন, ওই সব লোকেদের কি হবে যারা বলে নবীর পরিবার বলেই পার পেয়ে গেল। হুজুর বলেলেই বললেন, কিয়ামতে আমার পরিবারের জন্য আমি দাঁড়িয়ে থাকবো, তাদের জন্য কারা দাঁড়িয়ে থাকবে? কত বড় কথা বলেছেন বলেন তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, যে রাসূলুল্লাহ গোটা বিশ্বের সমস্ত উম্মত উম্মতির জন্য আল্লাহ পাকের দরবারে শাফায়াত সুপারিশ করবে, সেই রাসূলুল্লাহ নিজের পরিবারকে ভুলে যাবে? আরে বলবেন তো আপনারা, ভুলে যাবে? আচ্ছা, প্রসঙ্গ এটা নয়, তাও একটুখানি আল্লাহ মাথায় দিলেন বলে দিই। সমস্ত নবীদের করে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছিলেন। কি নিয়ামত? কবুলিয়াতের নিয়ামত। আমার নবীকেও আল্লাহ কবুলিয়াতের, হযরত নূহ আলাইহিস সালামকে দিয়েছিলেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন, গোটা পৃথিবীতে বন্যা হয়ে গেল, কবুলিয়াতের নিয়ামত একটা দিয়েছেন, সেটা তিনি দুনিয়াতেই চেয়ে নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন, হযরত সমস্ত নবীকে দিয়েছিলেন, সব নবীরা কোথায় চেয়েছিলেন? দুনিয়াতেই সেটাকে নিয়ে নিলেন। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক বললেন, হাবিব বলো তোমাকে আমি কবুলিয়াতের নিয়ামত দিচ্ছি, কি চাও তুমি? হুজুর বলেন, আমি দুনিয়ায় চাই না, আমি ওটা আখিরাতের জন্য বাঁচিয়ে রাখতে চাই। আখিরাতের জন্য? হুজুরকে জিজ্ঞাসা হলো, যে আখিরাতের জন্য কেন রাখলেন? বলে, এই নিয়ামত নিয়ে কিয়ামতে আমি আমার উম্মতদের করে আল্লাহ পাকের আযাব থেকে নাজাতের ব্যবস্থা, আল্লাহ দরবারে শাফায়াত সুপারিশ করে আমার উম্মতদের করে জান্নাতে নিয়ে যাব। একবার জোরে বলে। প্রশ্ন জাগতে পারে, খুব ভালো করে বোঝেন, প্রশ্ন জাগতে পারে, তাহলে আমার নবী আমাদের কথা চিন্তা করলেন, অন্য নবীরা সব তো দুনিয়ায় দিলেন, অন্য নবীরা আমাদের কথা চিন্তা, তার উম্মতের কথা চিন্তা করলেন না কেন? আরে বলেন, আমার নবী আমাদের কথা চিন্তা করে কিয়ামতের ময়দানে কবুলিয়াতের নিয়ামতটা কিয়ামতে নিলেন। আর যত নবী এসেছে সব নবী দুনিয়ায় চেয়ে নিয়েছেন, তা তিনারা কি তিনাদের উম্মতকে ভালোবাসতেন না? বলেন, ভালোবাসতেন না বাসতেন না? তিনারা উম্মতকে ভালোবাসতেন না, তাহলে দুনিয়ায় চাইলেন কেন? তিনারা তো একজনও তো বাঁচিয়ে রাখতে পারতেন, যে আখিরাতের লেগে রেখে দিই। কেন রাখেন নে? এজন্যই রাখেন নে, কারণ তাদের এটা বিশ্বাস ছিল, যখন রাসূলুল্লাহ শাফায়াত করবে শুধু নিজের উম্মতের নয়, আমাদের উম্মতকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীর উম্মতকে করে শাফায়াত করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, সেই রাসূলুল্লাহ নিজের পরিবারকে ছেড়ে দেবে? হ্যাঁ, খবরদার, নবী পরিবারের ব্যাপারে মুখ সামলে কথা বলবেন।
হুজুরের বংশের ব্যাপারে মুখ সামলে হুজুর বলেছেন আল্লাহ আমাকে সৈয়দ করেছেন, আল্লাহ আমাকে সরদারি দিয়েছেন, সমস্ত দিক থেকে রাসূলুল্লাহকে আল্লাহ বড় করেছেন। একবার জোরে বলেন। হুজুরের কুরাইশ সবচেয়ে বড়, হুজুরের হাশেমি সবচেয়ে বড়, হুজুরের গোত্র সবচেয়ে বড়, হুজুরের নসল সবচেয়ে বড়, হুজুরকে আল্লাহ পাক নসল করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমাতুজ জাহরা আর হযরতে মাওলা আলী হুজুরের মাধ্যমে হাসান হুসাইন, সেখান থেকে নবী পরিবার শুরু হয়েছে। ওই নবী পরিবার আছে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। একবার জোরে বলেন। মুসলমান আমাদের ঈমান বাঁচানোর জন্য কটা জিনিস দিয়ে গেলেন? দুটো, আহলে বাইত আর কুরআন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আপনি দেখেন যুগে যুগে আল্লাহ পাক তিনাদের ওসিলায় আমাদের ঈমানকে হেফাজত করছেন, তিনাদের ওসিলায় আল্লাহ ঈমানকে বাঁচাচ্ছেন। হে নবীর উম্মত উম্মতিরা, এই নবী পরিবারে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। এই নবী পরিবারে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। যখন হযরতে ইমামে মেহেদী আলাইহিস সালাম যখন দুনিয়াতে তাশরীফ নিয়ে আসবেন, তিনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তিনার আম্মার নাম হবে আমেনা। আব্দুল্লাহ বাপের নাম, মায়ের নাম আমেনা। যেমন হুজুর পাকের আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। ইমাম মেহেদী আলাইহিস সালামের আব্বার নাম আব্দুল্লাহ হবে, আম্মার নাম আমেনা হবে। সেখান থেকে আমার আল্লাহ পাক হযরত ইমামে মেহেদী আলাইহিস সালাম দান করবে। ওই ইমামে মেহেদী আলাইহিস সালাম ছোট থেকে বড় হবে, 40 বছর যখন বয়স হবে, 40 বছর বয়সের পরেতে আল্লাহ পাকের হুকুমে তিনি তখন কাবা শরীফ তওয়াফ করবেন। কাবা শরীফ তওয়াফ করতে করতে চোখেলা চিল্লাচিল্লি আরম্ভ হয়ে যাবে, আর আওয়াজ উঠে যাবে ইমাম মেহেদী, ইমাম মেহেদী, ইমাম মেহেদী। আল্লাহর কাবার চাতান থেকে ইমাম মেহেদী আলাইহিস সালামের আবির্ভাব ঘটে যাবে। 40 বছর বয়সে ইমাম মেহেদী আলাইহিস সালাম এলান হয়ে যাবে, আবির্ভাব ঘটে যাবে, আর মানুষ সবাই বলতে আরম্ভ করে দেবে এই ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন দুনিয়াতে আবির্ভাব ঘটে যাবে, এই খবরটা মুহূর্তের মধ্যে এই ভারত বলে নয়, আর আফগানিস্তান বলে নয়, আর কাজাকিস্তান বলে নয়, উজবেকিস্তান বলে নয়, তুর্কমেনিস্তান বলে নয়, আরব বলে নয়, আজম বলে নয়, সারা বিশ্বেতে হযরতে ইমাম মেহেদীর খবর ছড়িয়ে যাবে। ওই সময়তে বর্তমান যে 300 কোটি মুসলমান, কমবেশ 300 কোটি মুসলমান, তখন কত কোটি মুসলমান থাকবে আল্লাহ পাক বেহতার জানেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মুসলমানদের মধ্যে দুটো ভাগ হয়ে যাবে, দুটো ভাগ হয়ে যাবে। একদল কুরআন ধরে রাখবে, আহলে বাইত ছেড়ে দেবে, আর একদল কুরআন আর আহলে বাইত ধরবে। তার মানে একদল ইমাম মেহেদী ছেড়ে দেবে, যারা ছেড়ে দেবে তারা গুমরাহ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আর যারা হুজুরের আহলে বাইত ইমাম মেহেদী আর কুরআনকে বুকের মধ্যে জড়িয়ে রাখবে, আমার আল্লাহ তাদের ঈমান বাঁচিয়ে দেবে। বুঝলেন? একদল ইমাম মেহেদী ছেড়ে দেবে, এটা হাদিস পাকের কথা। ইমাম মেহেদীকে তাসলিমই করবে, ইমাম মেহেদীকে মানবেই না। একদল ইমাম মেহেদীকে, আরে বলেন আপনারা মুখে কথা বলেন, মানবে না, একদল মানবে। আমরা কি করব? আরে জোরে বলেন, আমরা কি করব? ইনশাআল্লাহ হাত তুলে রাখেন, মানবেন তো? নারে তাকবীর! হ্যাঁ, হাত নামা। ইমাম মেহেদী আমরা মানব। আমরা ইমাম মেহেদীদের, ইমাম মেহেদী আলাইহিস সালামের দলের লোক, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ইমাম মেহেদী মানব। ইমাম মেহেদী আহলে বাইত, ইমাম মেহেদী কি হুজুরের পরিবার। হুজুর বললেন কুরআন আর আহলে বাইত রেখে দিয়ে যাচ্ছে। হুজুর বললেন না কেন সাহাবা? এটা বলি না হলে বুঝতে পারবে না। হুজুর বললেন না কেন সাহাবা? এজন্যই বললেন না কেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিবেন, আর হুজুর পাক পর্দা নিলে দুনিয়াতে সাহাবা তৈরি, আর কেউ সাহাবা হবে কি? আর সাহাবা হবে না। 50 বছর, 60 বছর, 70 বছর সাহাবা থাকবে, তারপরে সাহাবারা সব ইন্তেকাল হয়ে যাবে। মুসলমান শুধু কুরআন পাবে, সাহাবা আর পাবে না। হুজুর বললেন কুরআন আর আহলে বাইত, এজন্যই কুরআন আর আহলে বাইত বললেন, কারণ কুরআন কিয়ামত পর্যন্ত থাকবে, আহলে বাইতও কিয়ামত পর্যন্ত থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে বাইতও থাকবে, এই তো কিয়ামত, কিয়ামতের নিশানির বড় নিশানি ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। এই ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসে, উনিও আহলে বাইত। আমরা যদি ওই সময় কুরআন আর ইমাম মেহেদীকে ধরে নিই, আমাদের ঈমান বেঁচে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
কথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আপনারা নবী পরিবারকে ছেড়ে দেবেন না। নবী পরিবারের মহব্বত, নবী পরিবারের আদব, নবী পরিবারের ভালোবাসা অন্তরে রাখবেন, তাজিম রাখবেন। খবরদার কে কি বলছে দেখার দরকার নেই। আপনারা হাসান হুসাইনকে মহব্বত করুন। হাসান হুসাইন আমাদের জান, হুজুরের সাথে সম্পর্ক, আমরা মহব্বত, আমাদের সম্পর্ক, আমাদের মহব্বত নবীর সাথে। জোরে বলেন কার সাথে? আমরা মুসলমান তো, জোরে বলেন। আমাদের ঈমান আছে তো? হ্যাঁ, ঈমান কটা জিনিসের উপর? ঈমান যে বলছে কটা জিনিস? দুটো, একটা হচ্ছে তাওহীদ আর একটা রিসালাত। তাওহীদ রিসালাত। তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। রিসালাত কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছে না নেই? বাস এইটুকুন শুধু খেয়াল রাখেন। আল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহ পাক, আল্লাহ পাক যাদের ভালোবাসে আমরাও তাদের ভালোবাসি। আল্লাহ পাককে যারা ভালোবাসে আমরাও তাদের ভালোবাসি। নবী পাক যাকে ভালোবাসে আমরাও তাদের ভালোবাসি। নবী পাককে যারা ভালোবাসে আমরা তাদেরও ভালোবাসি। একবার জোরে বলেন। এই আকীদা তৈরি করেন। বেশি আমাদের ঘোর পিছে যাওয়ার দরকার নেই। আমরা বেশি জ্ঞান নেই, কম বুঝি, আমরা মূর্খ সূর্খ মানুষ। আমরা শুধু এটুকু রাখি, আল্লাহ বলেছে মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলেছে নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদানদের দল, ওলিদের দল, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এরা হচ্ছে আমার খুব কাছের ভালো বন্ধু। আল্লাহ যখন নবীদের বন্ধু বলেছে, সমস্ত নবী আমাদের জান। আল্লাহ যখন সত্যবাদীদের বন্ধু বলেছে, সমস্ত সত্যবাদী আমাদের জান। আল্লাহ যখন শহীদানদের ইজ্জত দিয়েছে, সমস্ত শহীদান আমাদের জান। আল্লাহ যখন সালেহীন ওলিদের ঘরে বন্ধু বলেছে, সমস্ত ওলি আমাদের জান। একবার জোরে বলেন। কথা ঠিক না বেঠিক বলেন? সে খাজা হুজুর হতে পারে, বড় পীর সাহেব হতে পারে, মুজাদ্দিদ আল পেশানি হতে পারে, বাহাদুর, সব ওলিয়া উলিয়া আমাদের জান। ওলিয়া উলিয়া কারা? ওলিয়া উলিয়া হচ্ছে তারা যাদের কথা বললে আল্লাহর কথা মনে পড়ে, আর আল্লাহর জিকির করলে তাদের কথা মনে পড়ে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু। এবার হুজুর পাকের বন্ধু সাহাবা আমাদের বন্ধু। হুজুর পাকের মহব্বত সাহাবা, আবু বকর সিদ্দিক আমাদের জান, ওমর ফারুক আমাদের জান, হযরতে উসমান গনি আমাদের জান। হুজুর পাকের বন্ধু, হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের করিব কারা? হাসান হুসাইন, ফাতেমা, আলী, উনারাও আমাদের জান। একবার জোরে বলেন। হুজুর আম্মা আয়েশাকে ভালোবাসতেন, আমরা আয়েশাকে ভালোবাসি। এই দুনিয়াতে টুপি দাড়ি পালনে, টুপি রাখনে ওয়ালা, দাড়ি রাখনে ওয়ালা একদল মুসলমান আছে, তারা আয়েশাকে দুশ্চরিত্রা বলে। যারা আয়েশাকে নাউজুবিল্লাহ ইসলাম থেকে বেরিয়ে গেছে বলে। না, আমাদের ওটা আকীদা নাই। আমার রাসূলুল্লাহ ইয়া হুমায়রা বলে ডাকতেন। বাস আমরাও আয়েশা আম্মা জানের কদমে জানমাল কুরবান করে দিই। কথা ঠিক না বেঠিক বলে? বেশি মাথা মারতে জাননে, বেশি মাথা মারতে গেলে সমস্যা। আমরা কমজোর লোক, বেশি বুদ্ধি নেই। বাস আল্লাহ আল্লাহ রাসূল যাদের ভালোবাসে আমরাও তাদের ভালোবাসি। আল্লাহ আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে আমরা তাদের ভালোবাসি। একবার জোরে বলেন। হাসান হুসাইন, ফাতেমা, আলীর সাথে নবীর সম্পর্ক আমরা ভালোবাসি। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নবী পরিবারের মহব্বত, ভালোবাসা পয়দা করার তৌফিক ইনায়াত করেন। সকল আল্লাহু আমিন। খাতা পেন নিয়ে আসো, এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। আল্লাহ কবুল করেন। নবী পরিবারের মহব্বত, ভালোবাসা রাখবেন। আসেন, চাঁদা তুলতে হবে গো, বেশি আর সময় নেই, 12টা বাজতে যাচ্ছে। আমরা একটু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের তোহফা নজনা পৌঁছে দিয়া নবী সালাম। আমরা সকলে আমার হুজুর পাককে সালাম দেবো খুব ভক্তি ভালোবাসার সাথে। পেছনের মানুষের আওয়াজ আমার এই পর্যন্ত আসবে না। আপনারা আমাকে শোনাবার জন্য নয়, আল্লাহকে শোনানোর জন্য পড়বেন। আমার রাসূলুল্লাহ শুনবে, আমার রাসূলুল্লাহকে শোনানোর জন্য। আল্লাহর রাসূলকে শোনান, আমাকে শোনাবার দরকার নেই। সবাই একসাথে আমার সাথে মহব্বতের সাথে বলেন, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া
সালাওয়াতুল্লাহ আলাইকা তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা লিল্লাহি দা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা তুমি যে নূরের রবি নিখিলে ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা তালাআল বাদরু আলাইনা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদা হয়েছি উম্মত যে তোমার তার তরে শুকর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা নবীজির আপা আব্দুল্লাহ নবীজির আম্মা আমেনা নবীজির দুধ মা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাআল বাদরু মিন সানিয়াতিল ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা কেন বারবার তলাল পড়াচ্ছি এর মানে জানেন এর মানে হচ্ছে মদিনাবাসীরা নবী পেয়ে বলছিল আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে আমরা আসমানের চাঁদ পেয়ে গেছি যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে এসেছে আল্লাহ শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে শুধু আমরা নয় কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই নবী পাওয়ার শুকর আদায় করবে আমরা কি আল্লাহ বললে ওয়ালা নয় তাই আমরাও শুকর আদায় করব তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা মাশাআল্লাহ আল্লাহ কবুল করে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান বালাগালুল্লাহ বিকামালিহি কাশাবাত তুজাবে জামালিহি হাসানাতু দরুদ শরীফ আল্লাহুম্মা कैसे जिद समझेगा रुतबा हुसैन का
এজিদ কি করে বুঝবে হুসাইনের সম্মান কি? আর এখন এজিদি আছে না নেই বলে? कैसे एजिदी समझेगा रुतबा हुसैन का। এই শুনছেন? এজিদিরা কি করে বুঝবে হুসাইনের সম্মান কি? ও তো হুসাইনের বিরোধিতা করবে, কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, কবি বলছে, আমি যে হুসাইনের হুজুরের কথা বলছিলাম, হুসাইন হুসাইন, সে হুসাইন হুজুর কে? কবি বলছেন, কি বলছেন? कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का। दुनिया में खूब होता है चर्चा हुसैन का, दुनिया में खूब होता है चर्चा हुसैन का। कैसे जिद समझेगा रुतबा हुसैन का। दुनिया में यूं तो आए बहुत सारे अंबिया, दुनिया में यूं तो आए बहुत सारे अंबिया, नबियों में सबसे आला है नाना हुसैन का, नबियों में सबसे आला है नाना हुसैन का। कैसे जिद समझेगा रुतबा हुसैन का। खाकर गले पे तीर न सिकवा गिला किया, खाकर गले पे तीर न सिकवा गिला किया, फिर भी ओ मुस्कुराए बेटा हुसैन का, फिर भी ओ मुस्कुराए बेटा हुसैन का। कैसे जिद समझेगा रुतबा हुसैन का। दीने नबी के वास्ते करबल की जमी पर, दीने नबी के वास्ते करबल की जमी पर, कुर्बान सारा हो गया कुनबा हुसैन का, कुर्बान सारा हो गया कुनबा हुसैन का। कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का। दुनिया में खूब होता है चर्चा हुसैन का, नबियों में सबसे आला है नाना हुसैन का। अल्लाहुम्मा सल्ले अला अलाले। प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে হাজির করিয়েছেন, দু এক কথা আল্লাহ পাক বলালেন। বললাম এই যে এত পানি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আল্লাহ পাকের আবরে কারাম রহমত হচ্ছে। হ্যাঁ, এই রহমত বৃষ্টি হচ্ছে, তাও এই যে মানুষের এত ভিড়, হ্যাঁ তাই তো নাকি? এ জুনায়েদ নয়, এ জুনায়েদ নয়, এ জিকিরে হুসাইনের বদলা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবী পরিবারের ইজ্জত, নবী পরিবারের সম্মান। হ্যাঁ, হুজুরের পরিবারের ইজ্জত সম্মানে আল্লাহ ভরিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গা আল্লাহর, আর না হলে ফল কি জায়গা? নিমতা থেকে লোক এসে বসে থাকে। হ্যাঁ, নিমতা বাইরে থেকে কারে আসছেন? হাত তুলে দেখান তো বাইরের লোক। উঁচু করেন, উঁচু করেন। হ্যাঁ দেখেন, দেখেন, এদিকে দেখেন, বাইরের লোক দেখেন। হাত নাবা। কোথা থেকে এসেছে? আল্লাহ রাসূলের মহব্বতে, হাসান হুসাইনের মহব্বতে ছুটে। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে হুসাইন হুজুরের নানা রাসূলুল্লাহ শাফায়াত নসিব করে। বলেন আল্লাহুম্মা। আর কি জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। আমি আপনাদের আর কষ্ট দেব না, শুধু এটুকু বলে দিয়ে যাই, নবী পরিবারের জলসা, হাসান হুসাইন হুজুরের নামে জলসা। তিনাদের মহব্বত রাখবেন। তিনাদের মহব্বত স্বয়ং আল্লাহ পাকের কুরআনে আল্লাহ পাক বলেছেন ইল্লাল মুবাদ্দাতা ফিল কুরবা। হুজুর বলছে আমি যা কিছু দিয়েছি এর বদলাতে তোমরা আমাকে শুধু মহব্বত করো। এই মহব্বতে আমাদেরই হয়। আল্লাহ রাসূল বলছে মহব্বত করো। এই মহব্বত করাতে কার লাভ? কাদের? হুজুরের কিছু লাভ হবে না। আমরা মহব্বত করলেই কি না করলেই কি, আমরাই মহব্বত করব, আমাদেরই লাভ। একবার জোরে বলেন। এই বুঝছেন আপনারা?
আমরাই মহব্বত করব, আল্লাহ আমাদেরই হবে। কি হবে? আমাদের মহব্বত আমাদের ঈমান বাঁচাবে। নবী পরিবারের মহব্বত আমাদের ঈমান বাঁচাবে। আর হুজুর বলেছেন দুটো জিনিস দিয়ে যাচ্ছি, কিতাবুল্লাহ ও ইতরাতে আহলে বাইত, এই দুটোকে ধরবো। আমরা মহব্বত করব, আমাদের ঈমান বাঁচবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নবী পরিবারের মহব্বত রাখার তৌফিক ইনায়াত করেন। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। সংক্ষেপ করে দিলাম। বলেন জিকরে হাসান হুসাইনের মাহফিল বন্ধ হবে না চলবে? চলবে। এখানে মাশাআল্লাহ আপনারা সব আল্লাহ আপনাদের দিয়েছেন, টাকা পয়সা ধন দৌলত আল্লাহ আপনারা দিয়েছেন। আপনারা আপনাদের ধন দৌলত থেকে হুজুর পাকের খানদানের এই জলসায় কিছু কিছু করে সাহায্য সহযোগিতা করেন। আমি আপনাদেরকে হাত পাতবো, আপনারা কিছু কিছু করে আমাকে দিবেন। বলেন ইনশাআল্লাহ। আমাকে দিবেন বলতে আমি পকেটে করে ঘরে নিয়ে যাবো? আমি চাইবো আমার ওসিলায়, আমার মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসূলকে দিবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চাল কতটা লাগবে? 180 কেজি চাল লাগবে। কি চাল? মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন গোপন দান 100 কেজি চাল। নারে তাকবীর, নারে তাকবীর। এ তো হাসান হুসাইন হুজুরের কদমের ওসিলায় আল্লাহ দান করছেন। আল্লাহ কবুল করেন। কি চাল এটা? মোটা চাল, মোটা চাল। একজন 80 কিলো চাল দিয়ে দেন। একজন চাল 80 কিলো চাল একজন দিতে পারবেন? মইনুল আলী 80 কিলো চাল দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। চাল হয়ে গেল মাশাআল্লাহ, চাল হয়ে গেল। আলু কতটা লাগবে? হ্যাঁ 3 বস্তা আলু একজন দেন। কে দেবে 3 বস্তা আলু? হাত তোলেন। বলেন একজন 3 বস্তা আলু দেন। হাজি মোহাম্মদ আলী বাপজান 1 বস্তা আলু দিবে। নারে তাকবীর। একজন 2 বস্তা আলু দেন, তাহলে আলুটা হয়ে যাবে। কি আছে বলেন, আল্লাহ খুশি হবে। দেরি করেন না। শেখ শহীদুল হক বাপজান আমার চাচাজি, উনি 2 বস্তা আলু দিবে। নারে তাকবীর। আলুটা হয়ে গেল। একজন পেঁয়াজ, পেঁয়াজ আদা রসুন কত লাগবে? 30 কেজি পেঁয়াজ কে দেবে বলেন তো? হাত তোলে। তুমি মাঝখানটা যে দাঁড়াও। 30 কেজি পেঁয়াজ দেন। দেরি করেন না। বাবু ভাই, আমার বাবু ভাই 30 কেজি পেঁয়াজ দিবে। নারে তাকবীর। আল্লাহ কবুল। হয়ে গেল। আর কি আদা রসুন কত লাগবে? 5 কেজি আদা, 5 কেজি রসুন। আদা রসুনের দাম বেড়ে গেছে শুনেছি। কালকে 15 কিলো আদা 15 কিলো রসুন তুলেছি। বলো কত? 300 টাকা না কত? 250 টাকা করে হবে। আদা রসুন কে দেবে বলেন? একজন হাত তোলে। আদা রসুনটা একজন দেন। খিচুড়ি করেছো? ভালো করে করেছো না জাগমগ? একজন আদা রসুন দিতে পারবেন না? হ্যাঁ আচ্ছা, শাহরুখ আদা রসুন দিবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। আপনারা তাকবীরটা দিচ্ছেন না বলে এই জন্য সমস্যা হচ্ছে। একদম পেছনে যারা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন, ওই গুড়াটাই তাকবীর দান তো দেখি। নারে তাকবীর। আপনারা চুপ করেন। পেছনে তাকবীর দান। নারে তাকবীর। খুব আস্তে আস্তে। ওই তো যে ফাঁকা জায়গা, যে গাড়ি রাখার যে জায়গাটা বাঁদিকে আছে, হাজী সাহেব বাড়ি ঢুকছে, ওই সামনের লোকগুলো তাকবীর দেন না। নারে তাকবীর। এতক্ষণ চুপ করে বসছিলেন নাকি?
আরেকবার জোরে নারে তাকবীর। এবার মাঝখানে আপনার তো নারে তাকবীর। এবার আপনার টাইম তো নারে তাকবীর। আপনার তো বিধান তো নারে তাকবীর। আপনারা শুনতে পেয়েছেন? হ্যাঁ শুনতে পেয়েছে। তা আপনাদের আওয়াজ এরা শুনতে পাই, আপনারা হেরে গেলেন। এবার সবাই একসাথে নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আলে সুন্নাতুল জামাত, হাসনাইন হুজুর কেবলা গণ, হাসনাইন হুজুর কেবলা গণ। নারে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল। আল্লাহু আকবারের যে আওয়াজ, এর তুলনা হয় না। কথা ঠিক না ঠিক বলে? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। ডাল কত লাগে বলেন? 50 কেজি ডাল লাগবে। 10 কিলো 20 কিলো করে ডাল দেন, তাতেই দিয়ে দাও না ছাড়া। তোমাদের লোকগুলো কই? গ্রামের লোকগুলো ওনারা তো দেয়। তাজ্জুদ ভাই 5 কেজি ডাল দেবে। নারে তাকবীর। ওনার নম্বরটা, ফোন নম্বরটা লিখে নাও। মাসুদ, মাসুদ আলী চিনা পরিচয় আপনাদের? মাসুদ আলী 5 কেজি ডাল। নারে তাকবীর। 10 কেজি আর কে দেবে বলেন? আল্লাহ খুশি হবে। দেন। কতটা কত দিকে চলে যাচ্ছে? দাও না আল্লাহর রাস্তা। এই ওখানে আরেকজন দেবে। নূর মোহাম্মদ ভাই, নূর মোহাম্মদ ভাই 5 কেজি। নারে তাকবীর। 15 কেজি। তুই দে, ক কিলো দিবি? ওনার নামটা লেখ। কি নাম ওর? মরহুম মুখতার আলী চাচাজির নামে ওনার সাহেবজাদা 5 কেজি ডাল। নারে তাকবীর। 20 কেজি ডাল। আর কি আছে বলেন? আব্দুস সামাদ, আমি কি বলবো? কই আব্দুল সামাদ ভাই, আব্দুল সামাদ ভাই 5 কেজি ডাল দিবে। নারে তাকবীর। 25 কেজি। আর কে দেবেন? মরহুম হাফেজ, মরহুম তো মরহুম হাফেজ আব্দুল কাদের, আব্দুল কাদের সাহেব, ওনার নামে 10 কেজি ডাল। নারে তাকবীর। 35 কেজি। আল্লাহ কবুল, আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সকল আল্লাহুম্মা আমিন। আচ্ছা হলো হলো 35। আর 15 কেজি দরকার। আপনারা সব কমিটির মানুষ তো দাঁড়িয়ে আছেন যারা, এই কমিটির মানুষ দাঁড়িয়ে আছে, যদি কেউ বলেন এনাদের বলতে পারে। পেছনে মানুষ যদি কেউ দিতে চায়, তো বলে দেন। গোপন দান, গোপন দান, গোপন দান 5 কেজি। নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা 40 কেজি হলো। আর শাহমুল চাচাজি, হ্যাঁ 5 কেজি ডাল। নারে তাকবীর। মাশাআল্লাহ 45। আর 5 কেজি হলে হয়ে গেল, ডাল হয়ে গেল। আর কে 5 কেজি দেবেন বলেন?
মদিনা বিবি শাহরুখের আম্মা জান, উনার নামে উনি তো আল্লাহ হায়াত দারাজ করে, উনি উনার নামে 5 কেজি ডাল, 50 কেজি ডাল হয়ে গেল, আল্লাহ কবুল করে। নারে তাকবীর। চাল হয়ে গেল, আলু হয়ে গেল, পেঁয়াজ হয়ে গেল, আদা রসুন হয়ে গেল, ডাল হয়ে গেল। তেল লাগবে, কতটা তেল লাগবে? গোবন্দান 5 কেজি ডাল এসছে, 55 কেজি ডাল হলো। কি 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 তোর নাম বুঝতে পারছি না। কেবার আলী, কেবার আলী উনি হচ্ছে আব্বাজান, কেবার আলী হচ্ছে আব্বাজান। কেবার আলী সাহেবের সাহেবজাদা ইমা কি ইমামুল, কানমুলো দেবো তো কমপক্ষে। ভালো করে না, হুজুর পাক বলেছে ভালো নামে ডাকবে। ইমামুল, বলো কি নাম? ইমামুল। ওনার আব্বাজান, ওনার আব্বাজানও ভালো নাম আছে, তুই বলতে পারছিস? কিবরিয়া হয়তো হবে। কেবার আলী চাচাজির ছেলে ইমামুল ভাই একদিন, কি সুন্দর হলো। কিছু মনে করেন না, মাফ করে দেন। ইমামুল ভাই 1 টিন তেল দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। 3 টিন লাগবে তেল, 1 টিন হয়েছে, আর 2 টিন বাকি আছে, আর 2 টিন লাগবে। গোপন দান 10 কেজি তেল এসছে। নারে তাকবীর। একজন 5 কেজি তেল দেন, তাহলে 2 টিন হয়ে যাবে। 15 কেজি করে থাকে তো 1 টিনে। 5 কেজি তেল লাগবে। গোপন দান 1 টিন তেল। নারে তাকবীর। আর 5 কেজি হলে 3 টিন হয়ে গেল। একজন 5 কেজি তেল দেন। এই দেখো একজন 5 কেজি তেল দাও না। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। কি নাম তুমি বলো? মরহুম, ওনার আব্বা জানেন না, মরহুম মুক্তার আলী চাচাজির নামে ওনার ছেলে, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন ওনার আব্বা জানকে, ওনার ছেলে 5 কেজি তেল দিয়ে দিচ্ছে। নারে তাকবীর। হয়ে গেল, লেখো, তেল হয়ে গেল। এবার গোশ খাইছো তো, তেল হয়ে গেছে, গোশ দিতে বলো। এই ক কিলো গোশ লাগবে গো? এবারে কত দিয়েছো? 70। 70 হয় 180 কেজি চালে গোশ 70 কেজি? এ কিছু খুঁজে পাওয়া যাবে? গোশ খেতে হবে, যা হয় হবে। হ্যাঁ গোশ কি গোশ আমি বলছি নাকি, গোশ খেতে হবে। কি গো? হ্যাঁ 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 সব চলছে। এ 100 কেজি, 100 কেজি মতন গোস্ত লাগবে। আমার আব্দুল হালিম ভাই 5000 টাকা দিচ্ছে। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। এই তোমার কত করে কেজি ওটা? মরহুমা রেহেনা বিবি, রেহেনা, মরহুমা রেহেনা বিবি উনার আম্মা জান, উনার নামে 5000 টাকা। ও আল্লাহ মাফ করুন। আপনার মরহুমা রেহেমা বিবি উনার নামে উনি 5000 টাকা দিচ্ছে। আল্লাহ আল্লাহ, মোট 5000। নারে তাকবীর। আচ্ছা কত করে গোসল কেজি বলবে? ভাই আমার আগে যে ওয়াজ করছিল ভাই মেদিনীপুর
अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बरा उल बरा है, ए घराना बरा उल बरा है। इसमें हसनैन है फातिमा है, इसमें हसनैन है फातिमा है। इस घराने में मौला अली है। अल्लाहुम्मा अला अली। लब पे है तज़किरे पंजतन के, फूल महके है मेरे चमन के, फूल महके है मेरे चमन के। ऐसा उनके करम ने नवाजा, ऐसा उनके करम ने नवाजा। अपनी किस्मत पे दिल झूमता है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बरा उल बरा है। अल्लाहुम्मा उम्मती हूँ मैं साहे जमन का, हूँ भिखारी मैं मौला हसन का, हूँ भिखारी। क्यों फोटो तुलছো নাকি পেছন থেকে? কেন জ্বালাচ্ছ? उम्मती हूँ मैं साहे जमन का, हूँ भिखारी मैं मौला हसन का, हूँ भिखारी मैं मौला हसन का। सदके जाऊं मैं उनकी अता पर, सदके जाऊं मैं उनकी अता पर। देने वाले ने सब कुछ दिया है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बरा उल बरा है। अल्लाहुम्मा। तो कैमरा কোন দিকে? সরাই এদিকে সরাই। তোর ক্যামেরা কোন দিকে? যখন এরকম তো ঘুরালি তো আমার ছবি উঠে গেল। ব্যাক ক্যামেরাই তো, তুই যখন মোবাইলটা এরকম করলে ঘোরাচ্ছিস তো, তখন তো আমার ছবিটা উঠে গেল। ডিলিট কর। হ্যাঁ ঠিক আছে, বন্ধ করতে। একছি তুমি যখন এমন করে ঘুরেছো তো আমার ছবি উঠে গেছে। ডিলিট করে নতুন করে চালু করো। ঠিক ধরেছে। মাথা খারাপ, বুদ্ধি নেই, বুদ্ধি কম। ঠিক, ঠান্ডা হ। সর্বনাশ করেছে। লাইট জ্বালে মাথায় গরম পড়বে, কষ্ট হবে। তাই কম লাইট ভালো। কবরে লাইট পাবে, কবরে লাইট নেই। আমল করে যাও, কবর আলো হবে, নাহলে অন্ধকার অন্ধকার হয়ে পড়ে থাকে। লাইটলে কি হবে? দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা
लाले नाम पर तेरे सब कुछ मिला है, नाम पर तेरे सब कुछ फिदा है, नाम पर तेरे सब कुछ फिदा है, नाम पर तेरे कुर्बान जाऊं, नाम पर तेरे कुर्बान जाऊं, हम गरीबों का तू आसरा है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बड़ा उलबरा है। अल्लाहुम्मा सल्ले आला खैर से तुम ही खैरुल वरा हो, और तुम ही सैयदुल अंबिया हो, तुम ही सैयदुल अंबिया हो। कोई तुझसा हुआ है न होगा, कोई तुझसा हुआ है न होगा, तेरे रब का यही फैसला है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बड़ा उलबरा है। अल्लाहुम्मा सल्ले आला मेरा भी है कोई दुनिया वालों, बेसहारा मुझे तुम न समझो, बेसहारा मुझे तुम न समझो, साथ मेरे मेरा पेशवा है, साथ मेरे मेरा पेशवा है, मेरा रब है मेरा मुस्तफ़ा है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बड़ा उलबरा है। अल्लाहुम्मा सल्ले आला। ए ছেলে দরুদ শরীফ পড়ো না, জোরে জোরে পড়ो। लाज रख लो गदाए करम के, भर दो हमारी भी झोली, भर दो हमारी भी झोली। कोई ये ना कहे कमली वाले, कोई ये ना कहे कमली वाले, तेरे महफिल से खाली गया है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बड़ा उलबरा है। अल्लाह सल्ले आला। माशाअल्लाह, जोरे जोरे पढ़ो। लाले काबाए इश्क का हूँ नमाजी, मैं हूँ उनके इनायत पे राजी, मैं हूँ उनके इनायत पे राजी।
मेरी तुरबत पे लिखे ना नियाजी, मेरी तुरबत पे लिखे ना नियाजी, पंजतन का अदना गदा है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बड़ा उलवरा है। इसमें हसनैन है, फातिमा है, इस घराने में मौला अली है। अल्लाह अल्लाह वक़ाल अल्लाह ताला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद, कुल ला अस्अलुकुम अलैहि अजरन इल्लल मुबद्दता फ़िल कुर्बा। प्यारे हाज़रीन मजलिस, उपस्थित दीनदार इस्लाम दरदी আমার মুরব্বী বাপজান, চাজান গণেরা, জোয়ান যুবক আমার ভাইয়েরা, আগত মেহমান, মাঝে মাঝে বসে থাকা কিশোর কচি কাঁচা বাচ্চারা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও দুনিয়ায় আল্লাহ যে কটা জান্নাত তৈরি করেছেন তার মধ্যে একটা জান্নাতে বর্তমান আল্লাহ পাক বসার ইজাজত দিয়েছেন। তাই আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হুকুম আবরে কারাম হচ্ছে। কি হচ্ছে? আবরে কারাম, বৃষ্টি বর্ষণ হচ্ছে। আল্লাহ যাতে রাজি আমরাও তাতে রাজি। পানি আল্লাহ রহমত। আমি তো বলবো হুসাইন হুজুরের জিকির হবে বলে আল্লাহ রহমত বর্ষণ করছে। এই তো আপন আপন খেয়াল, আপন আপন চিন্তা ভাবনা, কথা ঠিক না বেঠিক বলে? আজ আমরা একত্রিত হয়েছি জিকিরে হুসাইনের জন্য। নবী বংশের উজ্জ্বল নক্ষত্র সৈয়দুস সুহাদা হযরত সৈয়দনা ইমাম হুসাইন হুজুরের শাহাদাতের যে ঘটনা ঘটেছিল তার ইয়াদগারের জন্য আমরা সকলে একত্রিত হয়েছি, জড়া হয়েছি। আমরা একটু আলোচনা করব আর নবী বংশে নবী খানদানের আল্লাহ কি মার্তবা মর্যাদা দিয়েছে এগুলো আমরা শুনবো, শুনে আমাদের আকীদা মজবুত করব। আমরাও নবী বংশের মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে জাহির করব, আমাদের অন্তরে আমরা বসাবো। বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। একের পর এক উলামায়ে হযরত ওয়াজ নসিহত করেছেন। আমি সংক্ষেপের উপর সংক্ষেপ করে দুই এক কথা আল্লাহ পাক আমাকে বলার তৌফিক ইনায়াত করেন। আপনারা দোয়া করেন আল্লাহ যেন হক কথাগুলো, যেসব কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন সেসব কথাগুলো যেন আল্লাহ পাক বলিয়ে এলেন। সকল আল্লাহুম্মা আমিন। আমরা যে উদ্দেশ্যে একত্রিত হয়েছি, ইমাম হাসান ইমাম হুসাইন, এটা ইস্তারে লেখা আছে, কথা ঠিক না বেঠিক বলে? ইমাম হাসান হুসাইন ইনারা দুজন হচ্ছে হুজুর পাকের পরিবার। হুজুর পাকের কি? হুজুর পাকের পরিবার দু রকম ভাবে ঘোষণা হয়েছে। করকম ভাবে? একটা আল্লাহর তরফ থেকে আর একটা হুজুর পাক নিজের তরফ থেকে ঘোষণা করেছে। আল্লাহর তরফ থেকে হুজুরের পরিবার, হুজুর পাকের আজওয়াজে মুতাহারাত, হুজুরের যা বিবি সাহেবা যারা ছিলেন আমাদের আম্মাজান উম্মাতুল মুমিনিন, ইনারা হচ্ছে নবী পাকের পরিবার। ইনারা কারা? নবী পাকের পরিবার। এ ছাড়া আর কে পরিবার এটা কেউ জানতো না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এক তারিখে সিয়া চাদর পরে বেরোলেন। কালো চাদর পরে বেরিয়ে হযরতে হাসানকে ডাকলেন, হযরতে হুসাইনকে ডাকলেন, আম্মা ফাতেমাকে ডাকলেন, হযরতে আলী হুজুরকে ডাকলেন। চারজনকে ডেকে হুজুর চাদরের মধ্যে চাপা দিয়ে দিলেন। চাদরের মধ্যে চাপা দিয়ে হুজুর হাত তুলে দোয়া চাইলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, আল্লাহ ইরাই হচ্ছে আমার আহলে বাইত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এরা হচ্ছে আমার আহলে বাইত বলে হুজুর বললেন, আল্লাহ পাক
যারা এদের করে ভালোবাসবে আপনিও তাদের করে ভালোবাসবেন, আর যারা এদের ভালোবাসবে না আপনিও তাদের ভালোবাসবেন। যারা এদের সাথে দুশ্মনী রাখবে আল্লাহ আপনি তাদের সাথে দুশ্মনী রাখবেন, আর যারা এদের সাথে ভালোবাসা রাখবে আপনিও তাদের সাথে ভালোবাসা রাখবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে হুজুরের পাকের পরিবার হাসান হুসাইন। এবার সেই পরিবার যেমন গোটা পৃথিবীর সমস্ত মানুষের নাসাল চলে ছেলের মাধ্যমে, তার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে, ছেলের মাধ্যমে নাসাল চলে। হুজুর পাকের নাসাল আম্মা ফাতেমার মাধ্যমে, হাসান হুসাইনের মাধ্যমে চলছে, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের পরিবার আজও পৃথিবীতে আছে, হুজুর পাকের পরিবার আজও পৃথিবীতে আছে। তার বড় প্রমাণ ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে অন্য কোনো বংশে নয়, রাসূলুল্লাহর বংশতে। তার যদি নাসল কেটে যায় তাহলে ইমাম মেহেদী আসবে কি করে? জোরে বলে, কথা ঠিক না বেঠিক? তার মানে হযরতে ইমাম মেহেদী আসবেন হুজুর পাকের নাসলে। হুজুর পাকের পরিবার আজও বিদ্যমান আছে, হুজুর পাকের পরিবার আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই পরিবারের মহত্ব, গুরুত্ব, মার্তাবা, মর্যাদা হাদিস পাকের মধ্যে এসেছে। আল্লাহ পাকও বর্ণনা করেছেন হুজুর পাকের পরিবারের ব্যাপারে। কাফেররা বলল নবী নিবংশ হয়ে গেছে। কাফেররা কি বলল? নাউজুবিল্লাহ, হুজুর নিবংশ, মানে হুজুর পাকের ছেলে তাইয়েব, তাহের, কাসেম, ইব্রাহিম, হুজুরের ছেলেরা যখন ইন্তেকাল হয়ে গেল, এই কাফেররা বলতে আরম্ভ করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউজুবিল্লাহ, মুহাম্মদ নিবংশ হয়ে গেছে, আফতার হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে আফতার হয়ে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন শরীফ আয়াত নাযিল করলেন, সূরা কাউসার নাযিল করলেন, নাযিল করবে ইন্না আতাইনাকাল কাউসার, আমার হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি। জোরে বলে, আপনি কি করেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়েন আর কুরবানি করেন। ইন্না শানিয়াকা হুয়াল আফতার, যারা আপনাকে আফতার বলছে তারাই আফতার হয়ে যাবে, তারাই নিবংশ হয়ে যাবে, তারাই শেষ হয়ে যাবে, তাদের নাম নিশানা থাকবে না। এর উল্টো তারা নিবংশ হয়ে যাবে, তারা নিস্তেনাবুদ, তারা ধ্বংস হয়ে যাবে, আপনার বংশ চিরকাল থাকবে। একবার জোরে বলেন, আপনার ঘরের আলো চিরকাল জ্বলবে। একবার জোরে বলেন। হুজুর পাকের নাসাল কোথা থেকে এসেছে? হাসান হুসাইন থেকে। আলী হুজুরের আরো বিয়ে শাদী ছিল। আম্মা ফাতেমা হুজুরকে প্রথম বিয়ে করেছিলেন। আম্মা ফাতেমা হুজুর যখন ছিলেন তখন হুজুর আর বিয়ে করেননি। আম্মা ফাতেমা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সর্বপ্রথম আম্মা ফাতেমা হুজুর পর্দা নিয়েছেন। আম্মা ফাতেমা হুজুর পর্দা নিয়েছেন। পর্দা নেওয়ার পরে হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু আরো বিয়ে শাদী করেছেন। সেখান থেকে আবু বকর বিন আলী হয়েছে, ওমর বিন আলী হয়েছে, উসমান বিন আলী হয়েছে, আব্বাস বিন আলী হয়েছে, আব্বাস আলামদার, আরো আওলাদ এসেছে। কিন্তু তিনার আওলাদরা কিন্তু সৈয়দ নয়। আরো যেসব আওলাদ এসেছে তিনার নাসাল কিন্তু নবী পাকের পরিবারের নাসাল না, আহলে বায়াত না। আহলে বায়াত কোনটা? যারা হাসান হুসাইন থেকে দুনিয়া এসেছে, এটা হচ্ছে নবী পাকের পরিবার, এরা হচ্ছে আহলে বায়াত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝছেন আপনারা? মানে ফাতেমা, আলী, হাসান হুসাইন, হাসান হুসাইনের আওলাদ জাইনুল আবেদিন, মোহাম্মদ বাকির, জাফর আস-সাদিক, মুসা কাযিম, ইমাম নাকি, ইমাম তাকি, হযরত ইমাম মুসা আসকারি, ইমাম মুসা আসকারি, হযরত ইমাম আলী রাজা, ইনার আওলাদ। এই যে ইমামদের আওলাদ, ইনাদের যে আওলাদরা আসবে, ইনারা সব কি হুজুর পাকের নাসাল, হুজুর পাকের পরিবার। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি হাসনাইনি সৈয়দ ছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর পাকের আহলে বায়াত ছিলেন। এরকম হুজুর পাকের আহলে বায়াত বহু ওলিয়া উলিয়া গুজরে গেছেন, যিনারা রাসূলুল্লাহর নাসাল, হুজুর পাকের আহলে বায়াত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে হুজুর পাকের পরিবার। হাসান হুসাইন হুজুর নবী পাকের কি পরিবার। আজকে হুজুর পাকের পরিবারের ব্যাপারে, পরিবারদের স্মরণে, হাসান হুসাইন হুজুরের স্মরণে আজকে এই ওয়াজের মজলিস আপনারা দিচ্ছেন।
এই পরিবারের ব্যাপারে আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, হাবিব জানিয়ে দাও, তুমি তোমার বান্দাদের, তুমি তোমার উম্মতদের বলে দাও, কি কুল, হাবিব বলে দাও, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুবাদ্দাতা ফিল কুরবা। শুধু জলসা করলে দিলে রাসূলুল্লাহ বলেন ইনশাআল্লাহ, হুজুর পাকের সাথে নিসবত দিলের সাথে রাখতে হবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক হুজুর পাকের নিসবতকে বড় করে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবতকে আমার আল্লাহ পাক সেরা নিসবত করে দিয়েছে। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবত বড় নিসবত। আমি আপনাদের দু একটা হাদিস শরীফ থেকে ঘটনা শুনিয়ে দিয়ে যাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তারিখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। সাহাবা হুজুররাও হুজুরের বাড়িতে খেতে গেলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার একটা দস্তরখান দিয়েছেন বিছাবার জন্য, একটা দস্তরখান হযরত আনাস হুজুর বিছিয়ে দিয়েছেন। যখন দস্তরখান বিছিয়েছে, সেই দস্তরখানে একটু ময়লা লেগে আছে, মানে ময়লা বলতে কোনো তরকারি লেগে আছে, মানে অত পরিষ্কার দস্তরখান নয়। সাহাবা হুজুররা বলতে আরম্ভ করে দেয়, হে আনাস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতে দিয়েছো, আর দস্তরখানের কি হাল? হযরত আনাস হুজুর আস্তে করে দস্তরখানটা তুলেছেন, দস্তরখান তুলেছেন, তুলে ওখানে চুলো জ্বলছিল, চুলোর মধ্যে দস্তরখান দিয়ে দিয়েছেন, চুলোর মধ্যে দস্তরখান দিয়ে দিয়েছেন। দেওয়ার সাথে সাথে দেখতে মনে হলো হযরত আনাস হুজুর রাগান্বিত হয়ে গেছে, কিন্তু হযরত আনাস হুজুর রাগান্বিত হয়ে যান নাই, কারণ তিনার ইয়াকিন ছিল, তিনার দিলের মধ্যে বিশ্বাস ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, কি বিশ্বাস আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আগুনের মধ্যে ফেলে দিলেন, কিছুক্ষণ পরেতে আগুন থেকে ওই দস্তরখানটা আবার বের করেছেন। যখনই বের করলেন, গোটা দস্তরখান চকচক করছে, পরিষ্কার হয়ে গেছে। আমরা পানি দিয়ে পরিষ্কার করি, আনাস হুজুর দস্তরখান আগুনের মধ্যে ফেলে সেখান থেকে তুলে ধরলেন, পরিষ্কার হয়ে গেছে দস্তরখান। যখন দস্তরখান পরিষ্কার হয়ে গেল, ওই সময়তে সাহাবারা জিজ্ঞাসা করলেন, আশ্চর্য বিষয়, আগুনের মধ্যে দস্তরখান ফেলে দিলে কিন্তু এই দস্তরখান পুড়লো না, দস্তরখান পুড়লো না, শুধু দস্তরখানে লেগে থাকা ময়লাগুলো পুড়ে গেল। এ কেমন করে বলার সাথে সাথে হযরত আনাস হুজুর বলে, এই দস্তরখানের নিসবত আমার রাসূলুল্লাহর সাথে আছে, এই দস্তরখানের নিসবত আমার রাসূলুল্লাহর সাথে আছে। বলে কেমন ভাবে? বলে এই দস্তরখানে এই কাপড়ের টুকরাটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাত মুছেছিলেন, পানিতে হাত ধুয়ে দস্তরখানে হাত মুছেছিলেন। আমার বিশ্বাস ছিল যে দস্তরখানে রাসূলুল্লাহ হাত মুছে ও দস্তরখান পৃথিবীর কোনো আগুন পুড়াতে পারবে না। যেটা হবে না, সুবহানাল্লাহ। তাই আমি জেনে বুঝে আগুনে দিয়ে দস্তরখান পরিষ্কার করে নিলাম একবার, জোরে আইতে জোরে হবে না, সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে এসেছে, হযরত আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি তিনিও এটা বর্ণনা করেছেন। এক তারিখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা সিদ্দিকা হুজুরের বাড়িতে আছেন, আর আম্মা জান উন্না হিসাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহবানটাকে বেঁধেছেন, তাহবান লুঙ্গি, ওই তাহবানটাকে হুজুর উন্না হিসাবে নিয়েছেন মাথায় দিয়েছেন। হুজুর এসে আগে তো মা বোনেরা কেউ ঢুকলে সঙ্গে সঙ্গে মাথায় কাপড় দিত, কথা ঠিক না? এখন উঠে গেছে, এখন মাথায় কাপড় দিয়া বলেন উঠে গেছে, আর পর্দা করে না, মা বোনেরা পর্দা তুলে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ঘরের মেয়েরা নবীদের ঘরের মেয়েদের মতন পর্দা করে। যেমন নবীদের ঘরের মেয়েরা পর্দা করে, মুমিনের ঘরের মেয়েরা নবীদের ঘরের মেয়েদের মতন পর্দা করে। মা বোনেরা পর্দা করবে, পর্দা করা আল্লাহ ফরজ করে দিয়েছেন, পর্দা ফরজ আইন। আম্মা ফাতেমা, আম্মা আয়েশা সিদ্দিকা ওই উন্নাটা নিয়ে যখন হুজুর পাক ঢুকেছেন, ওই তাহবানটা গেলে মাথায় দিয়েছে, মাথায় দেওয়ার সাথে সাথে তিনি চোখ দিয়ে দেখছে যে পানি বর্ষণ হচ্ছে। কি বর্ষণ হচ্ছে? পানি।
পানি হলে কি হবে? ছুটে গিয়ে সব কাপড় চোপড় গুলো তুলতে গেলে কাপড় চোপড়ে হাতে থেকে শুকনো, কাপড় চোপড়ে হাতে থেকে শুকনো। হুজুর পাক কাপড়গুলো সব শুকনো, আর হুজুর দেখছেন পানি। আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? আমি দেখছি পানি হচ্ছে অথচ কাপড়গুলো সব শুকনো। হুজুর বললেন, আয়েশা তুমি উন্নাটা ঘরের ভিতরে তুমি উন্নাটা খোলো। যখনই মাথা থেকে সরিয়েছে দেখে পানি হয় না। আবার যখন উন্না দেয় দেখছে পানি হচ্ছে, বর্ষণ হচ্ছে। হুজুর বললেন, আয়েশা এ পানিটা জাহিরি পানি নয়, এটা বাতিনি আল্লাহর রহমতের পানি। আমরা বলি না আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে? তুমি যেটা দেখছো আমার তাহবান মাথায় দেওয়ার কারণে আল্লাহ তোমার চোখ থেকে পর্দা সরিয়ে দিয়েছে, বাতিনি আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হওয়া আল্লাহ দেখাচ্ছে। একবার জোরে বলে। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহবান শরীরে হুজুর পাকের কাপড় ছিল, সেই কাপড়টা হুজুর পাকের সাথে নিসবত হয়েছিল। সেই নিসবত আম্মা আয়েশা সিদ্দিকা মাতা দেওয়ার সাথে সাথে আল্লাহ আল্লাহর রহমতগুলো সব দেখিয়ে দিচ্ছেন, চোখ থেকে পর্দা অদেখা জিনিসগুলো আল্লাহ সব দেখিয়ে দিচ্ছেন। একবার জোরে জোরে মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবার ব্যাপারে মাশহুর ঘটনা আছে। একজন সাহাবা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদরটা আমাকে দিয়ে দেন। কি চাদর আমাকে দিয়ে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে না বলেন, এটা মাথায় ঢুকে এলো। হুজুর পাকের কাছে যা যে চেয়েছে হুজুর পাক তাই দিয়েছে। সুবহানাল্লাহ বলে। যে জান্নাত চেয়েছে হুজুর পাক জান্নাতে দিয়েছে। সুবহানাল্লাহ। আর যে জিনিসটা হুজুর কাছে থাকতো না, যদি কেউ সওয়াল করত হুজুর না বলতেন না, হুজুর জীবনে না বলেন, হুজুর চুপ হয়ে যেতেন। এটা হুজুর পাকের মামুল ছিল। হুজুর চুপ হয়ে যেতেন, হুজুর বলতেন না যে না না, হুজুর জীবনে বলে। হুজুর পাক না কোনোদিন বলেন। হুজুর কেউ কিছু সওয়াল করবে আর হুজুর বলে না দুগুনি, এটা হুজুর পাক জীবনে করে। না থাকলে হুজুর চুপ হয়ে যেতেন, থাকলে হুজুর দিতেন। দুনিয়া তো দুনিয়া, কেউ যদি জান্নাতও চাইতো হুজুর পাক জান্নাতও দিতেন। জোরে বলে। এ সাহাবা কি চেয়েছে? চাদর। হুজুর পাক বললেন বসো। বাড়িতে গেলেন, চাদরটাকে সুন্দর করে ভাঁজ করে ফোল্ড করে সাহাবার হাতে দিয়ে দিয়েছে। সাহাবা চাদর নিয়ে যাচ্ছে, অন্য সাহাবারা ধরেছে, লে সাহাবা তোমার বুদ্ধি নেই? তুমি তো জানো হুজুর পাকের কাছে একটাই চাদর, হুজুর পাকের কাছে তো একটাই চাদর আছে, তুমি কেন এটা চেয়ে নিলে? হুজুরের কাছে তো চাদরই নেই, চাইলে কেন? তখন সাহাবা বলে, এই চাদরটা আমি চেয়েছি এজন্য, আমি গায়ে দেব বলে চাইনি, আর আমি এটাকে ব্যবহার করব বলে চাইনি, আমি চেয়েছি এজন্য আমি এই চাদরটা আমার ওয়ারিস যারা থাকবে তাদের ঘরে দিয়ে ওসিয়াত করব বলে, যে আমি যখন মরে যাব এই চাদরটা আমাকে কাফন করে কবরে দেবে, কারণ এই চাদর হুজুর পাকের সাথে নিসবত হয়ে গেছে আর আল্লাহর আযাব আমাকে ছুঁইতে পারবে না। একবার জোরে বলে। সাহাবা ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, ওই চাদরেই সাহাবাকে দাফন করা হয়েছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের আকীদা দেখছেন, সাহাবাদের আকীদা আমরা কি মনে করি? পীর বুজুর্গ ওলিয়া আউলিয়াদের ব্যবহারকৃত নিসবতের জিনিসে অত বরকত নেই, এটা আমাদের আকীদা হয়ে আছে না? তাই আল্লাহর ওলি একটা নামাজ পাঠি ব্যবহার করতেন, সেই নামাজ পাঠিটা বরকত মনে করি, কিন্তু কোরআনের নাস থেকে প্রমাণিত যে ব্যবহারকৃত জিনিসে বরকত আছে। একটা সুন্দর ছিল, কি সুন্দরটার নাম? ওই যে বানি ইসরাইলের কাছে সুন্দর ছিল না, সুন্দরটার নাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সুন্দরটা একটা বাক্স ছিল, যে বাক্সই মুসা আলাইহিস সালামের লাঠি ছিল, বাক্সটার নাম মনে
আমারও মনে ছিল, এখন মনে পড়ছে, হঠাৎ করে মনে পড়েছে কথা। যাও, একটা বাক্স ছিল, সে বাক্স কুরআন শরীফের ঘটনা আছে, আল্লাহ পাক কুরআন শরীফের ঘটনা। হ্যাঁ, তাবুতে সাকিনা, ঠিক বলেছেন, ঠিকই আছে। এই তাবুতে সাকিনা বলে আল্লাহ পাক কুরআন শরীফে তাবুতে সাকিনার কথা বলেছেন। এই তাবুতে সাকিনাতে মুসা আলাইহিস সালামের লাঠি, তাওরাতে কিছু ওই টুকরা ছিল, আয়াতের টুকরা, তারপরে মুসা আলাইহিস সালামের আদম আলাইহিস সালামের ব্যবহৃত কিছু জামা কাপড়, কিছু ব্যবহৃত ছিল, মানে নবীদের ব্যবহার করা জিনিস ওই তাবুতে সাকিনার মধ্যে ছিল। তো এই তাবুতে সাকিনা কুরআন শরীফের ঘটনা আছে, নবীদের ব্যবহৃত জিনিস ছিল, তাই এই তাবুতে সাকিনা যারা সম্মান করত আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিত, আর যারা বিয়াদবি করত আল্লাহ তাদের করে ধ্বংস করে দিত, আল্লাহ তাদের শেষ করে দিত, আযাব চলে আসে। তো বনি ইসরাইলদের কাছে এটা ছিল, তাবুতে সাকিনাটা বনি ইসরাইলদের কাছে ছিল। এখন সেই জামানায় বনি ইসরাইলের যারা দুশমন ছিল তারা তাবুতে সাকিনাকে চুরি করে, যুদ্ধের ময়দান থেকে চুরি করে নিয়ে গিয়ে তাকে বেইজ্জতি করলো, বেহুরমাতি করলো, তার সাথে খারাপ ব্যবহার করলো, দিয়ে ফেলে দিল। যখন ফেলে দিল পুরা কওমের উপরে আল্লাহ আযাব দিয়ে দিল, লা ইলাজ আযাব আল্লাহ পাক দান করে মুবতালা করে দিল। তখন তারা বুঝতে পারলো যে এ আযাব আমাদের এই তাবুতে সাকিনাকে খারাপ করেছে, খারাপ ব্যবহার করেছে, এইজন্য আমাদের সাথে ব্যবহার করছে। তো তারা কি করলো, তাবুতে সাকিনাকে গাধার পিঠে তুলে দিয়ে আর বনি ইসরাইলকে ছেড়ে দিল। তাবুতে সাকিনা বনি ইসরাইল পেয়ে গেল, আল্লাহ পাক বনি ইসরাইলের ইজ্জত আরো বড় করে দিল। আজও এই যে ইসরাইলরা আজও তাবুতে সাকিনা খুঁজছে, দেখেন না মাঝে মাঝে ইউটিউবে দেয়, খবরে দেয়, আজও তাবুতে সাকিনা খুঁজছে ওরা, আজও ওই তাবুতে সাকিনার দিকে আছে। তো এই তাবুতে সাকিনা, এই জায়গায় ব্যাখ্যা উলামায়ে হাজরাতরা বলছেন, যদি তাবুতে সাকিনায় মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম নবী পয়গম্বরদের ব্যবহৃত জিনিসে যদি আল্লাহ পাক এত বরকত দেন, তাহলে নবী পাককে কত বরকত দিয়েছেন। যদি ওই বাক্সর ওসিলায় মানুষের আযাব শুরু হয়ে যায়, আবার ওই বাক্সর ওসিলায় মানুষের আরাম শুরু হয়ে যায়, বাক্সই যদি এত বরকত হয়, তাহলে খুদ মুসা কালিমুল্লাহ কত বরকত আছে, ঈসা রূহুল্লাহ কত বরকত আছে, আদম সফিউল্লাহর কত বরকত আছে, আমাদের ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুর পাকের রওজা মুবারকে কত বরকত আছে। জোরে বলে এই নবীর যারা দুশমন, যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করে, হ্যাঁ, এরা হুজুরের শানে বিয়াদবি করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মার্তবা, মর্যাদা কওয়াবার চেষ্টা করে। এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তো সাহাবাদের আকীদা কি ছিল? সাহাবারা জানতো যে চাদরে হুজুর পাক ব্যবহার করেন, সেই চাদর যদি পরে নিতে, কাফন যদি হয়ে যায়, হুজুর পাকের মুবারক চাদর যদি কাফন করে নিতে পারি, আমার আর আযাব হবে না। সাহাবারা যখন এই সাহাবা ইন্তেকাল হয়েছিল না, সাহাবারাও এইটাকে চাদর করে কবরের মধ্যে তিনাকে দিয়েছিলেন একবার। জোরে জোরে আমার আল্লাহ পাক হুজুরের নিসবতকে বড় করে দিয়েছেন, হুজুরের সম্পর্ককে বড় করে দিয়েছেন। আমাদের সঙ্গে নবী পাকের সম্পর্ক তৈরি করতে হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে, হুজুর পাকের সাথে তাআল্লুক তৈরি করতে হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের নিসবত তৈরি করতে হবে। মুসলমানের ছেলেরা হুজুর পাকের উঠা, হুজুর পাকের বসা, হুজুর পাকের দেখা, হুজুর পাকের জবাব, হুজুর পাকের খাওয়া, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরা পোশাক পরিধান করা, হুজুর পাক যেভাবে চলেছেন, আমরাও যদি নবীর সাথে তাআল্লুক জোড়াতে পারি, আমরাও যদি নবী পাকের সাথে সম্পর্ক জোড়াতে পারি, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে আমার আল্লাহ বড় করে দেবে। যেটা হবে না, সুবহানাল্লাহ। আমাদের হুজুর পাকের সাথে সম্পর্ক তৈরি করতে হবে।
খবর নেন হুজুর পাকের সাথে সম্পর্ক কুরাইশ গোটা পৃথিবীর সমস্ত বংশ থেকে কুরাইশ বংশকে আল্লাহ সেরা করে দিয়েছে। জোরে বলেন হুজুর পাকের সম্পর্ক হাশিমি গোত্রের হাশিমি কবিলাকে আল্লাহ সেরা কবিলা করে দিয়েছে। হুজুর পাকের সম্পর্ক আম্মা ফাতেমার সাথে, আম্মা ফাতেমাকে আমার আল্লাহ সাইয়্যিদাতুন নিসা করে দিয়েছে। হুজুর পাকের সম্পর্ক হযরতে হাসান হযরতে হুসাইনের সাথে আমার আল্লাহ পাক তিনাদের যুবকদের সরদার বানিয়ে দিয়েছে। জোরে বলেন হুজুর পাকের সম্পর্ক সাহাবা হুজুরদের সাথে আমার আল্লাহ এই সাহাবাগুলোকে সাহাবাগুলোকে তারার মতন করে দিয়েছে। জোরে বলেন আজ জোরে হবে না সুবহানাল্লাহ। অতএব আমাদের সকলকে নবী পাকের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহ درود شریف اللهم صل علی لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূল